দাদা দাদা আমার মন বলছে জীবন যুদ্ধে একদিন আমি জয়ী হবই। এখন তুই কি করবি, কি নিয়ে বাঁচবি? আমার কাছে চলে যেতে হবে দাদা। শায়নের সঙ্গে সাথী শ্বশুরবাড়ি চলে যাওয়ার পর আমাকে চলে যেতে হবে। কোথায়, কেন, কি জন্য তা আমার নিজেরই জানা নেই না। এই জন্য আমার কিছু হবে না দাদা, আমার কিচ্ছু হবে না দাদা। ঈশ্বর করুন তোমার জন্য কিছু না হয়। শায়ন যেটু চলে গেছেন, এবার আমাদেরও যেতে দিন। হ্যাঁ, তা তুমি যাবে সায়ন, কিন্তু যাওয়ার আগে একটা কথা শুনে যাও সায়ন, ওই সাথে শুধু আমাদের বোন নয়, ও ছিল আমাদের জীবন। সেই জীবনটাকে তুমি আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যাচ্ছ। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমরা বাঁচবো না সায়ন। না বর্দা, আপনি এই কথা কেন ভাবছেন? আমি কথা দিচ্ছি, আমি থাকতে ওর কোনো অসুবিধা হবে না। সাথী, ছোটদা, সাথী রে, আমি চলে যাচ্ছি রে ওর সঙ্গে সুখে সংসার করতে। এ সময় তুমি কিছু বলবে না, কোনো বকাবকি করবে না। রে না রে বোন, না আর আমি তোকে বকবো না। আরে হাত দিয়ে কখনো তোকে মারবো না রে, কখনো মারবো না, কখনো না। যা যা রে বোন, যা যা যা। বর্দা, আমি চলে যাওয়ার পর কে তোমাকে দেখবে বর্দা? কে তোমার রান্না করে দেবে বর্দা? পাগলি, এসব চিন্তা ছেড়ে দিয়ে এখন থেকে সায়নের চিন্তা কর, তোর শ্বশুর বাড়ির কথা চিন্তা কর। ওরে বোন, শ্বশুর বাড়িতে সবাইকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করবি রে বোন। ওরে তোর সুখ শান্তি প্রশংসা শুনতে পেলে গর্বে আমাদের বুকটা ভরে যাবে রে বোন। যা যা, সায়নের সঙ্গে শ্বশুর বাড়ি চলে যাব। সাথী, সাথী, ओ चल रे ढोली দাদা, সাথী যে আমাদের ছেড়ে চলে গেল দাদা, আমাদের ছেড়ে চলে গেল। কান্দিস না। ওরে মেয়ে বোন বড় হলে ওদের যে চোখের জলে বুক ভাসিয়ে পরের বাড়ি পাঠিয়ে দিতে হয় রে ভাই। কাঁদিস না, চল, কাল তো তুই কিচ্ছু খাসনি, কিছু খেয়ে নিবি, চল। না দাদা না, খাওয়ার মতো সময় এখন আমাদের নেই, আমাকে যে চলে যেতে হবে। চলে যাবি? কোথায় যাবি? সত্য রক্ষার জন্য আমাকে যে যেতে হবে দাদা। আমি যেদের কথা দিয়েছি। কথা দিয়েছিস? কাকে কি কথা দিয়েছিস? কোথায় যাবি তুই? জানি না দাদা, কোথায় যাব, কেন যাব, কি জন্য যাবো তো আমার নিজেরই জানা নেই। এই পা দুটো আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। এই সত্যি করে বল, কোথায় যাবি তুই? নইলে কিন্তু তোকে কোথাও যেতে দেবো না রে ভাই। দাদা, কথা বলো না। তবে আমি যদি না যাই আমার বোনের জীবনে ঝড় উঠবে, ওর ঘরে আগুন জ্বলবে, ওর আমার বোনটাকে প্রাণে মেরে ফেলবে। বলিস সাগর, ওরা আমার সাথীকে মেরে ফেলবে? দাদা, কথা বলো দাদা, আমি থাকতে আমার বোনের কিচ্ছু হবে না। আমি যদি সমুদ্র ওখানে চলে যাই, ওরা আমার বোনের কোনো ক্ষতি করতে পারবে না দাদা, কোনো ক্ষতি করতে পারবে না দাদা। আমার সময় গেছে, আমি আসছি দাদা, আমি আসছি। সাথী চলে গেল, তুইও চলে যাবি, তাহলে শূন্য ঘরটায় এই পঙ্গু মানুষটা একা থাকবে কি করে রে ভাই? এই শূন্য ঘরটায় এই পঙ্গু মানুষটা একা থাকবে কি করে? দাদা
মরে যাবো দাদা, আমি মরে। মা বাবা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে তুমি আমাদের বড় করে তুলেছ। চোখের জল মুছে বুকটাকে পাথর করে অনেক কষ্ট সহ্য করলে। আর কটা দিন তুমি ঘরে একা থাকতে পারবে না বলো দাদা? দাদা দাদা আমি তোমার হাত ধরে কথা দিচ্ছি দাদা, যেখানে যে অবস্থায় থাকি না কেন আমি কিছুদিনের মধ্যেই তোমার কাছে ফিরে আসবো দাদা। আমি কিছুদিনের মধ্যেই তোমার কাছে ফিরে আসবো দাদা। আমি কিছুদিনের মধ্যে। দাদা নয় গাধা, ওই গাধাকে সোজা করবে হাজরা হারামজাদা। কিন্তু এই সাধু বাবা, যশোদা ম্যাডাম বাড়িতে আছেন? যশোদা ম্যাডাম, শ্বশুর মশাই নাকি? কি সাধু বাবা আপনি? নমস্কার। নমস্কার। আয়ুষ্মান বাবা, আয়ুষ্মান তা, বাবা। আমার দিদিমণির জন্য কোনো কিছু ব্যবস্থা করলেন? আরে ব্যবস্থা মানে, আমার নাম সাধু মহান্তি, আমি পাত্রপক্ষে সবাইকে সঙ্গে করে নিয়ে এসেছি। আপনার এইসব কথার কোনো মানে তো আমি বুঝতে পারছি না। আরে তোমার অ্যান্টেনাটা কি একদম ঢিলা হয়ে গেছে? এ কথার মানে হচ্ছে পাত্রের দাদা বৌদি সবাইকে সঙ্গে করে নিয়ে এসেছি। আপনি সত্যি বলছেন? এই সাধু মহান্তি কখনো মিথ্যে কথা বলে না। না মানে ওরা তাহলে এখন কোথায়? ওই দাওয়ায় বসে রেখে এসেছে। ঠিক আছে, আমি এক্ষুনি ওদের ডেকে আনছি। কাদের ডেকে আনতে যাচ্ছিস কেষ্টা? সেটা এই সাধু বাবার কাছ থেকে জেনে নিমা। আমি ততক্ষণে ওদের আপ্যায়ন করে নিয়ে আসছি। এই কেষ্টা, কেষ্টা শোন, কেষ্টা যা চলে গেল। মহান্তি বাবু ও কাদের আপ্যায়ন করার কথা বলে গেল? আপনি আমাকে সেদিন যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব সম্পূর্ণ করে পাত্রপক্ষের পুরো ফ্যামিলিকে আমি সঙ্গে করেই নিয়ে এসেছি। তার মানে আপনি আমার চুলির জন্য পাত্র পেয়েছেন? পেয়েছেন কি ওকে পাওয়ার জন্য আমাকে কত কষ্ট করতে হয়েছে। আপনার চশমা ফিট, যেমন ঘর তেমন বর, একেবারে পয়েন্ট টু পয়েন্ট মিলিয়ে এনেছে। এ তো আমার সৌভাগ্য, কিন্তু ওরা এখনই এসে পড়বে। সত্যি মহান্তি বাবু, আপনি আমার জন্য যা করলেন এই জীবনে আমি সেই ঋণ শোধ করতে পারবো না 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 না, এই ব্যাপারে আপনি কিছু চিন্তা করবেন না। এইসব কাটাকাটি কুটাকুটি হচ্ছে আমার ব্যবসা। আচ্ছা, ওদের সঙ্গে কি আপনার কোনো কথা মানে দেওয়া নেওয়ার কোনো কথা হয়েছে? দেওয়ানো মানে ডিমনের কথা বলছেন তো? না 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 না, একটা কানা করিও নেবে না। বলি কেন নেবে? বিয়ের পর ওর ভাই তো এ ঘরে ঘরজামাই হয়ে থাকবে। তাহলে তো আমার ঘর বাড়ি টাকা পয়সা কোম্পানি সবকিছু ওরই হবে। কিন্তু একটা সমস্যা আছে ম্যাডাম। সমস্যা? হ্যাঁ সমস্যা, মানে যে বিয়ে করবে ওর বড় দাদার একটু হার্টের প্রবলেম আছে। তাহলে এত রাস্তা এলো কি করে? আসবে না কেন? বলি আসবে না কেন? ছোট ভাইকে মানুষ করতে ওদের ঘর বাড়ি জমি জায়গা যা ছিল সব বিক্রি করে দিয়েছে। তাই তো আজ ওরা স্বামী স্ত্রী একেবারে পথের ভিখারি হয়ে গেছে। সে কি? ছোট ভাইকে মানুষ করার জন্য তার দাদা বৌদি এমন আত্মত্যাগ করেছে? আগে হ্যাঁ ম্যাডাম। তাই বড় ভাইকে ভালো করার জন্য তার ছোট ভাই আমার মেয়েকে বিয়ে করে ঘর জামাই থাকতে রাজি হয়েছে। আগে হ্যাঁ ম্যাডাম। তাহলে ওরা তো খুব ভালো লোক। হ্যাঁ ভালো মানে খুব ভালো, একেবারে 24 ক্যারেট সোনা। আচ্ছা মহান্তি বাবু, আমার মেয়েটা যে পাগলি সেই কথাটা ওই ছেলেটা জানে তো? হ্যাঁ আমি সব জানিয়েছি। ও দাদা বৌদিকে আমি সব কথাটা জানিয়েছি, কিন্তু যে বিয়ে করবে তাকে আমি কিছু জানাইনি। কারণ বিয়ের পরে স্বামী স্ত্রীতে কথা বলতে বলতে সব জেনে যাবে। ঠিক আছে, কিন্তু আমার মেয়ের ব্যাপারটা জানার পর ওদের কোনো আপত্তি নেই তো? কি করে আপত্তি থাকবে? বলে কি করে আপত্তি থাকবে? দাদা বৌদি তো একেবারে রাম সীতার মতো। তাই যখনই বললো ভাই লক্ষণ বিয়ের পর তুই এ ঘরেই থাকবি, ব্যাস ভাই লক্ষণ এখানে থাকতে রাজি হয়ে গেল। কিন্তু এর জন্য ওরা কত টাকা নিতে চাইছে? মানে আপনি দেওয়ার লোক আর ওরা হচ্ছে নেওয়ার লোক, তাই এখানে এলেই সব কথা হয়ে যাবে একেবারে ফেস টু ফেস। সুতরাং আসুন আপনারা ভেতরে আসুন আপনারা ভেতরে আসুন। নমস্কার। নমস্কার বিনিময়টা হয়ে গেল। এবার আমি পরিচয়পত্রটা করে দিচ্ছি। ইনি হচ্ছেন এই মানে ইন্ডাস্ট্রির মালিক যশোদা দেবী। আর যশোদা দেবী ইনি হচ্ছেন সাগর, মানে আপনার হবু জামাই। আর ইনি হচ্ছেন সাগরের বড় দাদা। আর ইনি হচ্ছেন সাগরের বড় বৌদি সানা দেবী। ধন্যবাদ মহান্তি বাবুর কাছ থেকে আপনাদের সম্বন্ধে সবকিছু জেনে আমার খুব আনন্দ লাগছে। কিন্তু আমার যে খুব দুঃখ হচ্ছে মাসিমা, কারণ এই সাগর শুধু আমার দেওর নয়, আমার আত্মা ছেলের চেয়েও আরো বড়।
ও সাগরকে নিজের ছেলের মতো ভালোবাসে। আর সেই ছেলে কিনা আজ আমার কাছ থেকে পর হয়ে যাবে। তার জন্য দুঃখ করো না বৌদি, আমি পড়ে গেলে কেবে দাদা, এই দাদা তো তোমার পাশে পাশেই আছে, তোমার ভালো মন্দ সুখ দুঃখ সব দাদাই সামলাবে, তোমার কোনো অভাব থাকবে না। সাগর, আর তাছাড়া সাগর এখানে থাকলেও তোমাদের যখনই দেখার ইচ্ছা হবে তখনই তোমরা চলে আসবে, কেউ মানা করবে না। বাবা বাবা বাবা, মিষ্টি কথায় আত্মা একদম সন্তুষ্ট হয়ে গেল। হ্যাঁ, এবার পয়েন্টে এসো। এই তোমরা যেন কত টাকার কথা বলেছিলে, মানে মানে আপনার হাটের অপারেশন করতে কত টাকা লাগবে? সে কথা আমি কি করে বলবো? সেই অ্যাপোলো হসপিটাল বলেছিল 10-15 লাখ টাকা। আপনার দ্বারা কিছুই হবে না। আরে এরা হচ্ছে ভদ্রলোক, তাই যা বলবেন একটাই কথা বলবেন, 10 লাখ না 15 লাখ। না মানে আমি আপনি চুপ করুন, আপনি চুপ করুন। এবার আপনি বলুন, সাগরের বড় বৌদি সানা দেবী, আপনার স্বামীর হাটের অপারেশন করতে কত টাকা লাগবে? না মানে 15 লাখ টাকারও বেশি লাগবে। ঠিক আছে মা, আমি তোমাদের একটা 20 লক্ষ টাকার চেক লিখে দিচ্ছি। কিন্তু মাসিমা, ওটাকে আবার যৌতুক হিসেবে মনে করবেন না। হ্যাঁ, ওইটা কেন স্বামী ভালো হয়ে গেলেই যেমন করে হোক আপনাদের টাকা আমি ফিরিয়ে দিয়ে যাব। এই কথা বলছো কেন মা? বিপদের দিনে বন্ধু বন্ধুকে সাহায্য করবে না তো কে করবে? বাবা বাবা বাবা, বন্ধু বল পৃথিবীর সবচেয়ে বড় বল। মহান্তি বাবু ঠিক কথাই বলেছেন। তাহলে আপনারা আসুন, আমি আপনাদের চেকটা লিখে দিচ্ছি। আর সাগর, তুমি আমার সঙ্গে এসো। হ্যাঁ, দেখুন, ঘরের ভেতরে যাওয়ার আগে বৌদির সঙ্গে আমার কিছু পার্সোনাল কথাবার্তা আছে। বিয়ের চতুর্থীতে আমরা আসছি, এখন ওকে নিয়ে হসপিটালে যেতে হবে। কথাগুলো ওই দিন বললে ভালো হতো না? ততদিনে বড্ড দেরি হয়ে যাবে বৌদি, কারণ তুমি তো আমার বৌদি নও, তুমি আমার মা। স্তন্যপান হয়তো করনি, কিন্তু কেয়া পাতার জল দিয়ে তুমি আমায় বাঁচিয়েছো, তাই 5 মিনিট থাকো বৌদি, তোমার সঙ্গে আমার আর্জেন্ট কথা আছে। তোমার দেহ যখন চাইছে তখন তুমি এখানে 5 মিনিট থেকে যাও মা। আর আপনারা আমার সঙ্গে আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন 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 চলুন। এই সাগর দাস, যা বলার তাড়াতাড়ি বলো। আরে না 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 না, বেশি সময় নেব না, আর বেশ কিছু বলবো না। আমি শুধু এইটুকু বলতে চাই, এখানে এনে তুমি আমাকে যে সুখ ঐশ্বর্যের অধিকারী করছো, তার জন্য তোমাকে একবার নয় 100 বার প্রণাম করছি। এইসব বাজে কথা শোনার মতো আমার কাছে সময় নেই, আমি এখন আসছি। আরে দাঁড়াও দাঁড়াও সানা দেবী, তুমি আমাকে এত কিছু দিলে, আর আমি যদি তোমাকে কিছু না দিই তোমার কষ্ট হবে না? আরে তোমার মতো ভিখিরি আবার আমাকে কি দেবে শুনি? তাহলে এই না, এটা হলো আমার নামে থাকা সম্পত্তিটা তোমার নামে লিখে নেওয়ার পুরস্কার। এটা হলো ডিভোর্স পেপারে আমাকে দিয়ে সিগনেচার করে নেওয়ার পুরস্কার। চিৎকার করো না সানা দেবী, ওরফে বড় বৌদি। তাহলে 20 লক্ষ টাকা চেকটা তোমার হাত ছাড়া হয়ে যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমার এই ফেরুয়া স্বামীটাকে এখান থেকে আউট হয়ে যাও। অলরাইট, বাট রিমেম্বার মিস্টার সাগর দাস, তুমি নাগিনী রিলে যে পা দিয়েছো, ছবল তো তোমাকে খেতেই হবে। আন্ডারস্ট্যান্ড? আই থিংক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। চড়ুই বেথি সাগর দাস, তোমার সামনে আবার একটা নতুন পরিবেশ, পুনরায় একটা পরিস্থিতি, পুনরায় একটা সম্পর্ক, আবার একটা স্ত্রী, আবার একটা আশঙ্কিত জীবন।
কত আর পরীক্ষা, আর কত পরীক্ষা, আর কত পরীক্ষা। ব্যস্ত ছিলাম আমি, ভালোই ছিলাম, কেন যে জীবনে আমি তাকে চরনা। ব্যস্ত ছিলাম আমি, ভালো ছিলাম, কেন যে জীবনে আমি তাকে চরনা। ব্যস্ত ছিলাম আমি, ভালো ছিলাম, কেন যে জীবনে আমি তাকে চরনা। স্বপ্ন যে ছিল বুকের মাঝে, স্বপ্ন যে ছিল বুকের মাঝে, সবই আজ আমি পুড়িয়ে দিলাম। ব্যস্ত ছিলাম আমি, ভালো ছিলাম, কেন যে জীবনে আমি তাকে জড়ালাম। ব্যস্ত ছিলাম আমি, ভালো ছিলাম, কেন যে জীবনে আমি তাকে জড়ালাম। আনন্দ আনন্দ আনন্দ, আজ আমার কি আনন্দ, আজ আমার দিদিমণির বিয়ে হচ্ছে, বিয়ে। বন্ধ কর, বন্ধ কর কেষ্টা, এখনো সব হাসা হাসি একটু বন্ধ কর। হাসি বন্ধের কথা কি বলছেন মা, হাসি বন্ধের কথা কি বলছেন? আজ তোমার ইচ্ছে করছে এসে খেলে নেচে গে এই ঘরটাকে একেবারে গমগমে করে দিই, গমগমে। কেন রে কেন? কেন বুঝতে পারছেন না মা, কেন বুঝতে পারছেন না? আজ আমার দিদিমণির বিয়ে হচ্ছে, কোনে বেশে বিয়ের পিড়িতে বসেছে, মঙ্গল শোনাই বাজছে। হ্যাঁ হ্যাঁ, সে তো আমি শুনতে পাচ্ছি। জানেন কোনে বেশে আমার দিদিমণিকে না একেবারে দেবী প্রতিমার মতো লাগছে গো মা, সত্যি মা সত্যি। আজ আমার চোখ দুটো একেবারে ধন্য হয়ে গেল, ধন্য। সত্যি রে কেষ্টা, ওদের দুজনকে যেন শিব দুর্গার মতো লাগছে। কিন্তু কিন্তু কি মা? কিন্তু একটা অজানা আশঙ্কায় আমি কেমন যেন ভয় পাচ্ছি। বিয়ের পরে জুলির পাগলামিটা যদি বেরিয়ে পড়ে, আর তাই দেখে সাগর যদি ভুল বুঝে এখান থেকে চলে যায়। ও হো হো হো, এইসব চিন্তা না করে সব ওই ভগবানের পায়ে নিবেদন করুন মা, দেখবেন উনি সব সমস্যার সমাধান করে দেবেন। তুই ঠিক বলেছিস কেষ্টা, উপরে বসে উনি সব দেখছেন। তাই এই মঙ্গলের দিনে আর অমঙ্গল চিন্তা না করে আমি বিয়ের আসরে চললাম, বিয়ের আসরে চললাম। যান যান যান, আপনি বিয়ের আসরে যান, আর আমি ততক্ষণে নেচে গিয়ে মনটাকে একটু চাঙ্গা করে নি। কিন্তু একা একা নাচ গান হয় না রে কেষ্ট, দুজনকে নিয়ে হয় নাচ আর গান। কি রে রাধা, তুই এখানে? আরে বাবার সঙ্গে বিয়ে বাড়িতে খেতে এসেছিলাম, কিন্তু তোকে একাকে নাচতে দেখে আমি চলে এলাম। তাহলে তোর বাবার দেওয়া মাদুলির জোর আছে বল? আরে আছে মানে 100 100। এই আয় না রে, আয় না, আমরা দুজনে মিলে নাচ গান করে শরীরটাকে একটু গরম করে নি। তাহলে হয়ে যাক। ফাগুনকে লাগে না ভালো বিনা রঙের খেলা, রাতটা লাগে না ভালো যোচনা না হলে পরে। তুমি আমার আমি তোমার, ও সাথী রে তুমি বিনা, তুমি বিনা জীবন লাগে সাথী হারা দিশাহারা। ও পিয়া দিয়া রে
আমি তোমার ছবি কত আশা নিয়ে এসেছি আমি তুমি আমার মনের কবি এই হৃদয়ে সবসময় দেখি আমি তোমার ছবি কত আশা নিয়ে এসেছি আমি তুমি আমার মনের কবি তুমি আমার আমি তোমার ও সাথী রে তুমি বিনা জীবন লাগে সাথী হারা দিশাহারা ও প্রিয়া প্রিয়া রে সাথী হারা দিশাহারা ও প্রিয়া প্রিয়া রে সাথী হারা দিশাহারা ও প্রিয়া প্রিয়া রে জুলি কি হলো জুলি, তুমি এরকম নাচ গান করতে করতে বসে বলে কেন? জুলি কি হচ্ছে? ওঠো ওঠো বলছি। হ্যাঁ জুলি ওঠো ওঠো জুলি, ওঠো জুলি। কি হচ্ছে তোমার? আমাকে বলো কি হচ্ছে জুলি? জুলি জুলি কি হচ্ছে? কি জুলি ছাড়ো, জুলি ছাড়ো বলছি। আমি তোকে মেরেই ফেলবো, তুই আমার সবটি শেষ করে দিয়েছিস, তাহলে আমি তোকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো। কেষ্টা কেষ্টা একে ঘরে নিয়ে যা, ঘরে নিয়ে চলে এসো, চলে এসো দিদিমণি। ধর ওকে ধর কেষ্টা ধর। চলে সাগর, এই ঘটনার জন্য আমি দুঃখিত। তার মানে আপনার মেয়ে একটা পাগলি? না বাবা না, ও পাগলি ছিল না। আর 5টা মেয়ের মতো ও হাসতো খেলতো, লেখাপড়ায় ভালো ছিল, কলেজের সেরা ছাত্রী ছিল। কিন্তু একদিন কলেজ থেকে ফেরার পর ও কেমন যেন বদলে গেল। আর সেই থেকে ও পাগলি জেনেও টাকার জোরে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। তুমি আমাকে ভুল বুঝো না বাবা। কেমন করে ঠিক বুঝবো? কেমন করে ঠিক বুঝবো? আচ্ছা, একটা পাগলির সঙ্গে আমার বিয়ে দেওয়ার সময় আপনার বিবেকটা আপনার বিবেকটা আপনাকে বাধা দিল না? আমি যদি আপনার ছেলে হতাম, পারতেন একটা পাগলির হাত ধরার জন্য আমাকে বাধ্য করতে? উত্তর দিন। তোমার কোনো কথার উত্তর আজ আমার কাছে নেই বাবা। আমি মানছি তুমি যা বলছো সব ঠিক বলছো, কিন্তু আমার মেয়ের মঙ্গলের জন্য, এই বংশের ভবিষ্যতের জন্য আমি জেনে শুনে স্বার্থপর হয়ে গেছিলাম। তাই জেনে শুনে তোমার মতো ছেলেকে আমি বলির চুপ কাষ্টে ভরে দিয়েছি। বেশ বেশ, জেনে শুনে তুই কাজ করেছেন। এখন বিয়েটা হয়ে গেছে, আপনার মেয়েও আমার স্ত্রীর স্বীকৃতি পেয়ে গেছে। এখন আমাকে এখান থেকে যেতে দিন। এটা আপনার কাছে আমার একান্তই অনুরোধ। কি বললে? তুমি এখান থেকে চলে যাবে? তাহলে কি করব আমি? একটা পাগলির সঙ্গে সারাটা জীবন কাটাবো, সারাটা জীবন আমার দুঃখ যন্ত্রণার মধ্যে কাটবে। না বাবা না, তুমি এই কথা বলো না। তুমি চলে গেলে লজ্জায় অপমানে আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না। তাই আমার বিশ্বাস তোমার স্নেহ আদর ভালোবাসায় আমার জুলি নিশ্চয়ই একদিন ভালো হয়ে যাবে। চুপ করুন, আর এক মুহূর্তে আমি এখানে থাকবো না। এই মুহূর্তে আমি এখান থেকে চলে যাবো। চলে যাও, চলে যাও। তবে যাওয়ার আগে আমাকে একটু বেশ এনে দাও।
রাখছো আর মায়ের এই কথাটুকু রাখবে না? কিন্তু না বাবা, তুমি এখানে থেকে যাও। আমি বলছি তোমার সংস্পর্শে আমার চুরি যদি ভালো হয়ে যায় তাহলে আমার এই লক্ষ লক্ষ টাকার প্রপার্টি সব আমি তোমাকে দিয়ে দেব। তোমার জীবনটা বদলে যাবে বাবা, তোমার জীবনটা বদলে যাবে। তার মানে ধন সম্পত্তির লোভ দেখিয়ে আপনি আমায় কিনে নিতে চাইছেন? ভুল করছেন, ভুল করছেন। কারণ এই সাগর দাস অন্য উপাদানে তৈরি, সে গরিব হতে পারে কিন্তু কারোর কৃতদাস হয়ে বাঁচতে পারবে না। তাহলে তোমার সামনে না খেয়ে তোমার দুয়ারে আমি আত্মহত্যা করব। আমি আত্মহত্যা করব, আর এটাই আমার শেষ কথা। শুনে যান মা, মা শুনুন মা। ঈশ্বর, কি করব, কি করব আমি? জীবনের স্রোতে বাঁচতে বাঁচতে সেখানে এসে ঠেকতে হলো। কিন্তু কিন্তু এই বিশ্বাসঘাতকের অভিনয় আমি করতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ পারবো, পারবো, পারতে আমাকে হবে। বিবেক, মনুষ্যত্ব, মানবিকতা সব আজ আমার কাছে মারা গেছে। জীবনে টেস্ট করছে মজা নেই। এই সাগর দাস বাজি লাগিয়ে দেবে, বাজি। আজ আমার টাকার পাহাড় দরকার। ওই শানেকে শিক্ষা দেওয়ার জন্য চাই আমার প্রচুর টাকা। ইয়েস, I want money. 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 নিশীতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীতে যাইও ফুল বনে, নিশীতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীতে যাইও ফুল বনে। সাধু বুড়ো ঘুমোচ্ছে, এই সুযোগে ওর মেয়েটাকে জড়িয়ে ধরে আমি না রাধা, রাধা, এই রাধা, এই রে, এ তো সাধু, আমাকে দেখতে পেলে করে দেবে একেবারে পদু। কি করব আমি এখন, কি করব? হ্যাঁ, ওইখানটায় আমি গাপটি মেরে বসে পড়ি। রাধা, তুই আমাকে বাঁচা, আমার ইজ্জত চলে গেল রে রাধা। কি হয়েছে কষ্ট? কি বাবা? আমি রাধা, তুই আমার বাবা। কি আমি তোমার বাবা? মার রাধা, মার মার, আরে মার, আরে মার। আমার গালে একটা কি যেন লাগলো বলে মনে হলো। আমার হাতের চোখ। তুই আমাকে চড় মারলি কেন? তুমি কেন বললে আমি তোমার বাবা আর তুমি আমার মেয়ে? এই কথা আমি বলেছি? শুধু ওই কথা বলনি, তুমি এই কেষ্টাকে জড়িয়ে ধরে ওর গালে চুমা খেয়েছিলে। গালে না ঠোঁটে সেটা আমি বলতে পারবো না। আমি বলছি তুমি আমাকে তোমার প্রেমিকা মনে করে ওই জড়িয়ে ধরে আমার গালে কিস করতে করতে না আন্দামান নিকোবরের মানচিত্র এঁকে দিয়েছো। আরে আমার তো খেয়ালই ছিল না। তা থাকবে কি করে? তুমি তো এখানে নানান রকমের মাদুলি তৈরি করছো। গিয়ে দেখো তাদের মধ্যে হয়তো অদল বদল হয়ে গেছে। ঠিক ঠিক কথাই বলেছিস তুই। কাল রাতে তো আমি ওই লাল সুন্দর মাদুলিটা তৈরি করেছিলাম, হয়তো সেটা ওই বালিশের তলায় থেকে যেতেই পারে। সেই জন্যই তো এত উত্তেজনা। না
যাই দেখি কি ওই বালিশের তলায় মাদুলিটা আছে কি না। হ্যাঁ হ্যাঁ, তাই যাও তাই যাও। এই কেসটা বল। তোর খালি বড় দারুণ, তাই না রে? দরদ মানে আমার পুরো শরীরটা না কেমন যেন শিরশির শিরশির করছে। এই তাহলে তোর গালে একটা চুমা দিয়ে দে। এই, তুই না তুই না তুই না, বরং আমি তোর বেগুনের মতো গাল দুটোতে না কিস করবো রে, কিস। কেসটা আরে কেসটা নই, কেসটা নই, আমি এখন ফাটা কেসটা করে দেব তোর শেষটা। এই কেসটা কি করছিস কি? কি করবো বল, আমি তো চুপি চুপি এসেছিলাম, কিন্তু তোর বাপ যে আমার ঘুমন্ত ইয়েটাকে জাগিয়ে দিয়েছে। আরে তাই বলে তুই? এই রাধা, আমি যে আর স্থির থাকতে পারছি না রে রাধা। বাধা? বাবা এসে গেলে তোর সব কাজে দিয়ে দেবে বাধা। সাধা, আমার গলাটাও কিন্তু সাধা, তাই তো তোর বাপ এলে দুজনে মিলে বলবো। কি বলবি রে? বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা গো, বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা গো, বাঁচাও সাধু বাবা। অতি কাবিল লিবি না কবজি লিবি, অতি মদলি লিবি না ঝাড়ফুঁক করো। অতি কাবিল লিবি না কবজি লিবি, অতি মদলি লিবি না ঝাড়ফুঁক করাবে। অতি তেল পড়াবি না জল পড়াবি। বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা গো, বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা গো, বাঁচাও সাধু বাবা। শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমার ভাই সাগর বুঝি শেষ হয়ে গেছে। তা না হলে এতদিনে ফিরে এলো না কেন? ও তবে কথা দিয়েছিল কিছুদিনের মধ্যে ফিরে আসবে। তবে কি পঙ্গু দাদাকেও ঠকালো? না না, এ হতে পারে না, এ হতে পারে না। তাই তো আমি অন্ধ ধৃতরাষ্ট্রের মতো চোখের জলকে চেপে রেখে বুকের দীর্ঘশ্বাসকে সরিয়ে দিয়ে ও না ফেরা পর্যন্ত এই ঘরে আমি বসে থাকবো, এই ঘরে আমি বসে থাকবো। না 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 না, আমরা যখন এসে গেছি তখন তোমাকে আর এখানে থাকতে হবে না, চলে যাও। তুমি এখানে কেন এসেছো? আমি ডেকে নিয়ে এসেছি। ছি! ছি বৌমা, ছি! কোন মুখে তুমি এই বাড়িতে এসেছো? আমার সাগর কোথায়? কোথা থেকে পাঠিয়েছো তোমরা? সেটা জানার প্রয়োজন আপনার নেই। কেন নেই? স্ত্রী হয়েছে না স্ত্রী? নিজের স্বামীকে ডিভোর্স দে এই অসভ্য ইতর অশান্ত হাজার সঙ্গে ঘুরে বেড়াচ্ছ। ওই আকাশ দাস, আমার নাম আমার অশান্ত হাজরা। জ্যান্ত মানুষকে মারতে এনে দিই তার পাজরা। এ হাজরা, কাকের মতো র্যা র্যা করে চিৎকার না করে এখান থেকে বেরিয়ে যা। না ভাসুর ঠাকুর, ও এখান থেকে যাবে না, বরং যত তাড়াতাড়ি পারেন আপনি এখান থেকে চলে যান। কি বললে? আমি এখান থেকে বেরিয়ে যাবো মানে? মানে কথাটা তুই বুঝতে পারলি না আকাশ দাস? তোর এই ঘর সম্পত্তির অর্ধেক ভাগ আমি কিনে নিয়েছি। তুমি কিনে নিয়েছো মানে? মানে আপনার ভাই তার ভাগটা আমাকে দিয়েছিল, আমি সেটাই হাজরা সাহেবকে বিক্রি করে দিয়েছি। বেশ, বাহ বাহ বৌমা বাহ, তুমি নারী না নরক, মানবী না রাক্ষসী? আমার ভাই কোন পরিস্থিতিতে পড়ে এই জায়গাটা তোমাকে দিয়েছে আমি তো আজ বুঝতে পেরেছি। ভালোই ভাবে যখন বুঝতে পেরেছো তখন তোমার ভাগটাও আমাকে বিক্রি করে দাও। বললে আমার ভাগ আমি তোকে বিক্রি করে দাও মানে? অফকোর্স, তার জন্য আপনাকে উপযুক্ত মূল্য দেওয়া হবে। বৌমা! আকাশ দাস, তুই একজন পঙ্গু, তাই বেশি চিৎকার করবি না, করলে এখানে মারামারি হতে পারে। তোর বাকি পাটা আমি সালা খতম করে দেব। শুধু পা কেন, আমাকে প্রাণে মেরে ফেললো, এ ভাগ বিক্রি করার কোনো প্রশ্নই নেই। আমি কিন্তু ভালো ভালো বলছি, আপনার ভাগটা আমাকে দেবেন কিনা? কখনো না, কখনো না। এটা আমার পূর্বপুরুষের ভিটে, আমি এখানে পড়ে পড়ে মরবো। তুই এ ভাগ আমি কাউকে দেব না। তাহলে কিন্তু এখানে একটা প্রাচীর উঠবে, প্রাচীর। আর সেই পাঁচিলের এক পাশে থাকবে তুমি,
পাশে থাকবো আমি আর তোমার বৌমা, এই না? ইয়েস, আমরা এখানে হাসবো, নাচবো, গাইবো, ড্রিঙ্ক করবো, তখন যদি আপনি কোনো প্রতিবাদ করেন, ঘাট ধরে এই বাড়ি থেকে আপনাকে বের করে দেবো। বাহ বাহ বৌমা বাহ, ভাসুর আর বৌমার সম্পর্কে মাঝখানে তুমি একটা আদর্শ নমুনা তৈরি করলে। এসো, ঘাড় ধরে বের করে দাও পথে। ভাসুরের গায়ে হাত দিলে পাপ হবে বলে তাই আপনার গায়ে আমি হাত দিলাম না। তাই ভালো ভালো বলছি, আপনার ভাগটা আমাকে দেবেন কিনা? কখনো না, এ ভাগ আমি কাউকে বিক্রি করব না, আর এখানে প্রাচীরও তুলতে দেব না। তাহলে কি করবে? এই ভাগটা আমি তোমাদেরকে দান করে দিলাম। বাবা 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 বাহ, তুমি যে দাতা কর্ণ। আর চেয়েও বড়, কারণ তোমাদের মতো ভিখারিদের দান করে করে এই বংশের আজ এই পরিস্থিতি হয়েছে। কি বললেন? তার মানে আমরা ভিখারি? তার চেয়েও হীন, নীচ, যার স্বামী নেই, সংসার নেই, পরিবার নেই, যে সুখের জন্য শাখা সিঁদুর খুলে একটা অসভ্য ইতর ভিড়ুয়াকে নিয়ে পথে পথে ঘোরে, সে সমাজের চোখে নিঃস্ব, রিক্ত, সর্বহারা। যারা এই পঙ্গু মানুষটার কাছ থেকে মাথা গোঁজার ঠাইটুকু কেড়ে নেয়, তারা ভিখারিনী নয় কি রাজরানী? আকাশ দাস, চলো ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা। না হলে যাচ্ছি বৌমা, যাচ্ছি। যাওয়ার আগে তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি, যার জন্য এই পঙ্গু মানুষটার কাছ থেকে মাথা গোঁজার ঠাঁইটুকু কেড়ে নিলে সেই মা মাটিকে তুমি কোনোদিন ধরে রাখতে পারবে না। পৃথিবীতে যদি সত্য বলে কিছু থাকে, তাহলে এই মা মাটি ঠিক একদিন আমার কাছে ফিরে আসবে, কারণ চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। আকাশ দাস, চললি কোথায় কেষ্টা? ওদিকে সবাই খাওয়া দাওয়া করেছে তো? হ্যাঁ গিন্নিমা, সব অতিথি নারায়ণের সেবা হয়ে গেছে। তাই যেন হয় কেষ্টা, তাই যেন হয়। আজ আমার জুলির জন্মদিন, এই দিনে কেউ যেন না খেয়ে ফিরে না যায়। ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না গিন্নিমা। ও জামাইবু সব নিজ হাতে তদারকি করছে, ওই গরিব মানুষদের টাকা দিচ্ছে, কাপড় দিচ্ছে। তাহলে এই লোকটা এদিকে ঘোরাঘুরি করছে কেন? এই যে বাবু শুনছেন? আসুন 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 আসুন, ভেতরে আসুন। আপনি আমাকে ডাকছেন? তুমি খেয়েছো? হ্যাঁ মা, আমি পেট ভরে খেয়েছি, কিন্তু কিসের কিন্তু? বলো, আর কি চাও তুমি? না মানে সে কথা বলতে আমার লজ্জা করছে। আরে লজ্জার কি আছে? আমার এই গিন্নিমা একেবারে গরিবন্ত প্রাণ, তাই লজ্জা না করে বলো তুমি কি চাও। হ্যাঁ বাবা, বলো কি চাও তুমি? না মানে বলছিলাম কি, আমি একজনকে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছিলাম। ক্ষুধা তৃষ্ণা সহ্য করতে না পেরে আমি ভিখারিদের সঙ্গে বসে পেট ভরে খেয়েছি। এ নিয়ে আপনি কিছু ভাববেন না মা। আরে এতে ভাববার কি আছে? এতজন খেয়ে যাচ্ছে, তুমি না হয় খেয়েছো, তাতে এত চিন্তা করার কি আছে? তার চেয়ে বলো আর কি চাও তুমি। না মানে বলছিলাম কি, আমার কাছে তো একটা পয়সাও নেই। যদি 40-50 টাকা দিতেন, তাহলে আমি গাড়ি করে বাড়ি ফিরে যেতাম। যা তো কেষ্টা, দাদাবাবুকে গিয়ে বল ওর জন্য 500 টাকা আর একটা কাপড় নিয়ে আসতে। ঠিক আছে গিন্নিমা, ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে সাগর দাদাবাবুকেই পাঠিয়ে দিচ্ছি। সাগর কে মা? আমার জামাই। ও আচ্ছা, তোমার কে কেউ নেই? ছিল মা, সবই ছিল, কিন্তু আজ আর আমার পাশে কেউ নেই। তাই তো নিজের সব নিজে কাঁধে বয়ে নিয়ে বেড়াচ্ছি। কিন্তু মা টাকাটা কাকে দো মা? ওই লোকটা কি? ও আচ্ছা আচ্ছা, এ নিন টাকাটা। হ্যাঁ দিন বাবু। সাগর? কি হলো? তুমি কি আমার সাগরকে চেনো? না না মা, না, আমি ওনাকে চিনবো কেমন করে? আসলে কি জানেন মা, আমাদের গ্রামে একজন ভদ্রলোক ঠিক আপনার ওই জামাইবাবুর মতো দেখতে,
তাই তো উনাকে দেখে আমি একটু ধন্দে পড়ে গিয়েছিলাম। ও, তাই বলো তাই বলো। তা তুমি গ্রামে ফিরে যাবে বলেছিলে না সাগর? ওকে 500 টাকা আর কাপড়টা দিয়ে দাও তো। না মানে অত কিছু দরকার নেই, অত কিছু দরকার নেই, কেবলমাত্র 50 টাকা হলেই হয়ে যাবে। আর তা যদি না দেন আমি এমনিতেই চলে যাচ্ছি মা। না না বাবা না, তুমি এমনি এমনি চলে যেও না, তাতে আমার মেয়ের অমঙ্গল হবে। সাগর ওগুলো আমাকে দাও তো বাবা। দেখো সাগর, লোকটা পরিস্থিতিতে পড়ে হাত পেতেছে ঠিকই, কিন্তু ওর কথাবার্তা শুনে আমার মনে হয়েছে ও নিশ্চয়ই একজন ভদ্রলোক। সাগর, এই সাগর, কি হলো বাবা? তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? তুমি এই দিকটা দেখো আর আমি ওদিকটা দেখছি, তুমি এই দিকটা দেখো আর আমি ওদিকটা দেখছি। দাদা আমি কি দেখলাম? আমার দাদা রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করছে। আমি তাকে সামনে দেখেও তার পায়ে তুলতে পারলাম না। কি ভাবছে সে কি মনে মনে আমাকে অভিশাপ দিচ্ছে? কিন্তু আমার দাদার এই অবস্থা কে করলো? তাহলে কি রাক্ষসী ছানা আমার দাদাকে ঘর থেকে বার করে দিয়েছে? তাই যদি হয় ওই শয়তানকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, কিছুতেই। না না না, খাবো না, কিছুতেই খাবো না। যতক্ষণ না শয়তানটাই খেতে পাচ্ছি ততক্ষণ আমার খাওয়া বন্ধ। দিদিমণি, তুমি রাখলে গিন্নি মাঝে রাগ করবেন? গরুক রাখ, সারা পৃথিবীটা নাকি বাস্ট হয়ে যাক, সব লোকগুলো এবার দিকে চলে যাক। তখন আমি খাবো, গান গাইবো আর ওকে নিয়ে হাসবো। দিদিমণি, তুমি এরকম করলে আমাকে যে ঘর ছেড়ে পালাতে হবে, তার চেয়ে তুমি খেয়ে নাও। খাবো, আমি খেলে তুমি খাবে, তুমি খেলে সে খাবে, সে খেলে সবাই খাবে। হ্যাঁ, তাই বলছি খেয়ে নাও। এই খাবারে চেয়ে তুই আমাকে একটু বিষ এনে দিতে পারবি? আর না হলে আমি তোকে খাবো, এই পুরো ঘরটাকে খেয়ে ফেলবো, পুরো ঘরটা। দিদিমণি, তা কেষ্টদা খাবারটা আমায় দাও। আপনি খাওয়াবেন? হ্যাঁ কেষ্টদা, আমি খাবো। জুলি, এসো খাবারটা খেয়ে নাও। জুলি এসো, জুলি। আয় চুপ, এই কথা বলা তুমি কি? আমি কে? আমি হলাম তোমার এক বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড। আচ্ছা জুলি বলো তো, বেস্ট ফ্রেন্ড মানে কি? আমার বেস্ট ফ্রেন্ড মানে হলো ভালো বন্ধু। ভালো বন্ধু? হ্যাঁ, ভালো বন্ধু। আচ্ছা জুলি বলো তো, বন্ধুর কথা মানে কি? হ্যাঁ মানে তাহলে আমার কথা মেনে খাবারটা খেয়ে নাও। এই তো ভালো মেয়ে। নাও জুলি, নাও। আচ্ছা আরেকবার। আচ্ছা এটা লাস্ট, আমি কথা দিলাম আর দেবো না, এটা লাস্ট। নাও। এই তো, দ্যাটস লাইক এ গুড গার্ল। জুলি, কি হচ্ছে? এদিকে এসো। আচ্ছা জুলি বলো তো, আমি তোমার বেস্ট ফ্রেন্ড তো? রোতে রোতে हंसना सीखो, हंसते हंसते रोना, रोते रोते हंसना सीखो, हंसते हंसते रोना, जितनी चाबी भरे नाम में उतना चले आना, रोते रोते हंसना सीखो, हंसते हंसते
আমি আর মা যাকে এতক্ষণ খাওয়াতে পারলাম না, আপনি মন্ত্রমুগ্ধের মতো তাকে খাইয়ে দিলেন। পারবেন, পারবেন জামাইবাবু, পারবেন, আপনি পারবেন আমাদের জুলি মেম সাহেবকে ভালো করে দিতে? কারণ আপনি যে খেলনাকে খেলার মাঠে নামানোর আসল খেলোয়াড়। रोते हंस हंसी को हंसते हंसते रोना। সাথী, এই সাথী, ওহ ঘরের মধ্যে কি যে করে না। সাথী, এই সাথী। কি হয়েছে, কি হয়েছে? এত ডাকাডাকির কারণ কি শুনে? আরে হাসছো কেন? এর উত্তর জানার আগে আয়নায় ভালো করে মুখটা দেখে এসো। কেন? আমার মুখে কি হয়েছে? আগে দেখো তারপর তো বলবে। রান্নাঘরে পিট করছিলাম তাই হয়তো। এখন তো অনেক কিছু জিনিস খেতে ইচ্ছে করে, তাই না? আমি এখনো খাইনি মশাই, শুধু তৈরি করছিলাম। তা আজ হঠাৎ এসব তৈরি করার কারণটা কি শুনি? সেটা তুমি জানো। আমি জানি, আমি জানি, আমি জানি। হ্যাঁ মনে পড়েছে, আজ আজ তো তোমার জন্মদিন, তাহলে তো তোমায় কিছু দিতে হয়। তাহলে দাও। কি দেবো বলো? সেটা কি আমাকেও বলে দিতে হবে না? না না, তা নয়, তা নয়, তবে তবে বলে দিলে খুব ভালো হতো। তা নাহলে তো আবার মুখ গোমরা করে বসবে। সুতরাং আমার জন্য কিছু আনার দরকার নেই। এই যা, সাথে সাথে অভিমান শুরু। জানো সাথী, তোমার এই অভিমানী মুখ আমার একদম ভালো লাগে না। তাই কি নিবে বলো? এই আমার দিব্যি রইল। না, এরকম দিব্যি তুমি কখনো করো না গো। বিশ্বাস করো, তুমি যা দেবে আমি তাই নিয়ে নেব। সত্যি বলছো? হ্যাঁ বাবা, সত্যি সত্যি সত্যি। বেশ, তাহলে এখানে একটু অপেক্ষা করো, আমি যাব আর একটা জিনিস শর্ট করে নিয়ে চলে আসবো। এই, কোথায় যাচ্ছ? আচ্ছা সাথী, আমাদের ঘরে যে নতুন অতিথি আসছে তার জন্য কি নিয়ে আসবো বলো তো? নতুন অতিথি কে? কেন? সেই যে তোমার পেটের মধ্যে রয়েছে। হ্যালো, আমি তোমার ড্যাডি বলছি। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, ভালো আছি। তুমি? আচ্ছা ওকে, এবার বলো তুমি কবে আসছো? কি বললে? আচ্ছা ওকে, এবার বলো তুমি কি নেবে? কি বললে? ফ্রক? ওকে। বুঝলে সাথী, আমাদের ঘরে যে নতুন অতিথি আসছে সে বলল আসা মাত্রই ফ্রক পরবে। কি? তার মানে তুমি বলতে চাইছো আমাদের মেয়ে হবে? সেটাই তো বলছি। না, আমি বলছি আমাদের ছেলে হবে। আমি বলছি মেয়ে হবে। আমি বলছি আমাদের ছেলে হবে। আমি বলছি মেয়ে হবে। না, আমি বলছি আমাদের ছেলে হবে। আমি বলছি মেয়ে হবে। এই চুপ! আমার কিন্তু নাতিটাই চাই। দাঁড়াও। কিছু বলবেন জেঠু? না বৌমা, আসলে আমার এই ঘরে নতুন অতিথি আসবে, আমার কুল উজ্জ্বল করবে, এ কথা আমি স্বপ্নে কোনোদিন ভাবতে পারিনি বৌমা। জেঠু? কারণ আমি জানি সানাকে বিয়ে দেওয়ার পর এই বংশটা শেষ হয়ে গেল, কিন্তু সায়ন আমার ছোট ভাই ছেলে হলেও সে আজ এই বংশটাকে রক্ষা করছে। এর জন্য আমি ভীষণ খুশি বৌমা, ভীষণ খুশি। জেঠু? এবার এবার আমি শান্তিতে মরতে পারবো। না জেঠু না, এরকম কথা আপনি বলবেন না। তার চেয়ে চলুন রেস্ট নিয়ে নেবেন, চলুন। হ্যাঁ হ্যাঁ, সে তো আমি নেবই নেবো, সে তো আমি নেবই। কিন্তু তার আগে তোর জন্মদিন উপলক্ষে আমি তোকে একটা উপহার দিতে চাই। আমার কিচ্ছু চাই না জেঠু, আপনার আশীর্বাদ ছাড়া আর আমার কিচ্ছু চাই না। আশীর্বাদ? হ্যাঁ হ্যাঁ, আশীর্বাদ তো আমি তোকে নিশ্চয়ই দেবো রে মা, নিশ্চয়ই দেবো। কিন্তু তার আগে না না না, আগে চোখটা বন্ধ কর। কেন চোখ বন্ধ করবো কেন? আর কর না বলছি। আচ্ছা, এই আমি চোখ বন্ধ করলাম। এবার হাতটা পাত তো মা, পাত বলছি। এই হাত পেতেছি। এবার দেখ তোমার উপহারটা কি। এ কি? এ যে আমার নামে রেজিস্ট্রি করা দলিল। হ্যাঁ রে মা, শহরের পাশে থাকা জায়গাটা আমি তোর নামেই লিখে দিয়েছি। তো ওটা আপনি আপনার ভাইপোকে না দিয়ে আমার নামে করে দিয়েছেন কেন? সে অনেক কথা রে মা, শহরের পাশে থাকা জায়গাটা ওই সায়নের নামে করে দিলে ওই রাক্ষসীটা তার ভাগ যে কোনোদিন কেড়ে নিত। বাবা, আমার প্রতি তোমার এত পক্ষপাতিত্ব, আমার প্রতি তোমার এত ঘৃণা, আমি নিজের মেয়ে হয়ে ওই জায়গার ভাগ পেলাম না, আর সাথে কিনা পরের মেয়ে হয়ে। পর তুই কাকে বলছিস সানা? সায়ন হচ্ছে আমার ছেলে। এই ঘরে তোর যেমন অধিকার আছে তেমনি সায়নেরও সমান অধিকার আছে। ঠিক আছে, এই জায়গার পর যদি ওর অধিকার থাকে তাহলে শহরের ওই জায়গার পর আমার অধিকার আছে। না নেই। কেন নেই? নেই এই জন্য যে সায়নের বাবা নিচের রোজগারে ওই জায়গাটা কিনেছিল, তাই ওই জায়গাটা সম্পূর্ণ সায়নের সায়নের সায়নের। কিন্তু এই জায়গা তো সায়নের নয়, তাহলে এতদিন এখানে থেকে খেয়ে লেখাপড়া শেখাতে যা খরচা হয়েছে সেটা কি তার বাবা দিয়েছে? হ্যাঁ, তার বাবা দিয়েছে।
কারণ সায়নের বাবা মারা যাবার পর আমি হচ্ছি তার বাবা। থাক থাক জেঠু, এ নিয়ে আর আপনারা তর্ক করবেন না। বৌদি তো কোনো ভুল কথা বলেনি। এই জায়গাটার উপর যদি ওর অধিকার থাকতে পারে, তাহলে শহরের ওই জায়গাটার উপর বৌদির অধিকার থাকা বাঞ্ছনীয়। কিন্তু বৌদি, তুমি বিশ্বাস করো, কোনো জায়গার প্রতি লোভ নেই আমার। সব জায়গা তোমার। এই নাও বৌদি, সব জায়গা তোমার। তোকে আর অভিনয় করতে হবে না। আমার বাবাকে বুঝিয়ে সুঝিয়ে সবকিছু হাতিয়ে নেওয়ার পর এখন আমার কাছে ভালো সাজছিস। আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি বাবা, শহরের ওই জায়গার ভাগ যদি আমি না পাই, সায়ন কিন্তু তার স্ত্রীকে নিয়ে এই বাড়িতে থাকতে পারবে না। আমি ওদের থাকতে দেব না। হায় ভগবান, এমন একটা রাক্ষসী কি করে আমার ঔরসে জন্ম নিল? আমি তো এরকম নই, ওর মা তো এরকম ছিল না। তাহলে ওই মেয়েটা মনে রাক্ষসী হলো কি করে? কি করে হলো এত নিষ্ঠুর? জেঠু, কি হয়েছে জেঠু? সানা এখান থেকে ঝড়ের মতো বেরিয়ে গেল। আমি জিজ্ঞাসা করে কোনো উত্তর দিল না। আপনি কি তাকে কিছু বলেছেন? করিস না, ওই রাক্ষসী মেয়েটার কথা আমাকে জিজ্ঞেস করিস না। আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু না। সাথী, কি হয়েছে সাথী? বলো সাথী, বলো কি হয়েছে? কি হয়েছে তুমি বলো। কি হয়েছে মানে, জেঠু শহরের ওই জায়গাটা আমার নামে করে দিয়েছে, আর সেই শুনে বৌদি এখান থেকে রাগ করে চলে গেছে। কিন্তু আমি তো বারংবার বলেছি যে ওই জায়গা আমাদের প্রয়োজন নেই। তবু কেন কেন আপনি এই কাজ করলেন জেঠু? সেটা আমার ইচ্ছা, কিন্তু আমাদের ইচ্ছা ওটা আপনি বৌদির নামে করে দিন। কারণ আমরা সম্পত্তি চাই না, আমরা চাই সম্পর্ক। হ্যাঁ জেঠু, আমরা সম্পর্ক চাই, সম্পত্তি নয়। হতভাগা, কোন সম্পর্কের কথা বলছিস? ওরে ছানাকে তোরা যেভাবে চিনিস, ও কিন্তু সে প্রকৃতির মেয়ে নয়। তোদের প্রতি ওর অন্তরে স্নেহ মায়া মমতা নেই। তোরা ওকে দেবী বলে ভাবলেও ও তোদের হীন দৃষ্টিতে দেখে। তবু সে আমার বোন। প্রতি বছরের ন্যায় সে আমার কপালে চন্দনের ফোঁটা দিয়ে আমার দীর্ঘায়ু কামনা করে। রাখি বন্ধনে তিনি ওর হাতে রাখি বাঁধে। তাই আপনার যা কিছু আছে সব আপনি বৌদির নামে করে দিন। এই নিন, দলিল ফিরিয়ে নিন জেঠু। হ্যাঁ জেঠু, আপনি আমাদের কথা রাখুন জেঠু, আপনি আমাদের কথা মেনে নিন। বেশ, তোদের কথা আমি মেনে নেব। তবে তার আগে তোরা দুজন আমার মাথা ছুঁয়ে বলবি, আমি যা বলবো তোরা তা মেনে নিবি। কিন্তু তার জন্য মাথা ছুঁতে হবে কেন? আপনি বললে আপনার কথা কি অমান্য করতে পারি? তবু মাথা ছুঁয়ে বল। না, আমি বলতে পারবো না। সত্যি যদি তোরা আমাকে জেঠু বলে মনে করে থাকিস, তাহলে এখনই এই ঘর ছেড়ে, এই এলাকা ছেড়ে তোরা দুজনে পালিয়ে যা। আপনি কথা বলবেন না জেঠু, আপনি কথা বলবেন না। ওরে, এছাড়া যে আমার কাছে করার অন্য কোনো উপায় নেই। তাই এই অভূত পরিস্থিতি থেকে বাঁচার জন্য তোরা এই শহরের জায়গাটায় পালিয়ে যা, ওখানে ঘরটাকে মেরামত করে থাক। আর এটা তোদের জেঠুর শেষ আদেশ। না জেঠু না, আপনাকে ছেড়ে আমরা কোথাও যাবো না, কোথাও না। ওরে, না গেলে ওই রাক্ষসীটা তোদের শান্তিতে বাঁচতে দেবে না। ওই রাক্ষসীটা তোর পেটের বাচ্চাটাকে মেরে ফেলবে। তাই তোরা এখান থেকে পালিয়ে যা। বেশ, আমরা চলে যাচ্ছি জেঠু, আমরা এখান থেকে চলেই যাচ্ছি। আরে যা না। আজ মন্দ কাটাই ভালো, এখানে অন্ধকার ছাড়িয়া দাও। যা হবার হোক, যে যাই বলুক, একদিন আসবি সেই সুসময়। আজ মন্দ কাটাই ভালো, এখানে অন্ধকার ছাড়িয়া দাও। যা হবার হোক, যে যাই বলুক, একদিন আসবি সেই সুসময়। একদিন আসবে সেই সুসময়। মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়। বাঁচবে মরবে যুদ্ধ করবে, বাঁচবে মরবে যুদ্ধ করবে। এটাই তো তার পরিচয়, এটাই তো তার পরিচয়। মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়। জেঠু,
আরে মোহান্তি সানাটা না ফার্স্ট ক্লাস ইডিয়েট। এই কেন 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 কেন? যশোদা ম্যাডামের দেওয়া এতগুলো টাকা দেখে ওর মাথা কাজ করেনি, তাই 20 লাখ টাকা আমাকে দিয়ে বলল এটা আপনি রাখুন, ইলেকশন আমাকে সাহায্য করবেন, তাতে টিকিট দেবার দায়িত্বটা আপনার। যেমন ভাবে হোক আমি মন্ত্রী হতে চাই। মন্ত্রী কি ও টিকিট পায় কিনা দেখুন। সে কথা সময় বলবে মোহান্তি। সময় কি আমার শাস্ত্র বলছে আপনি ঠিক সময়ে ওই সানা দেবীকে লাথি মেরে দেবেন। বুঝলে মোহান্তি, তোমার নামটা সাধু না হয়ে যদি ভেজাল মোহান্তি হতো ভালোই হতো। এই, কেন, 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 কেন? আরে ভেজাল হলে তো লুকিয়ে থাকতে হবে, তা না হলে ইডি সিবিআই ধরবে। সে ভয় তোমার নেই। কেন? তুমি শুধু লুকিয়ে থেকে সতর্ক দৃষ্টি রাখো যেন ওই সাগর দাসের বউটা আমার হাত থেকে বেরিয়ে না যায়। আরে বেরিয়ে যাবে কেন? বলি বেরিয়ে যাবে কেন? আপনি ওর শেকড়টা কেটে দিন। কেন 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 কেন? আরে আপনি বুদ্ধিজীবী লোক, তবু আপনাকে বলে দিতে হবে। আরে হ্যাঁ বলো বলো। বলছি সাগর আর সানার ডিভোর্স পেপারটা কি কোর্টে জমা পড়ে গেছে? না, সে পেপার তো আমার কাছে। আর ওই পেপারটা আপনি উড়িয়ে দেবেন, ও ফিরে আসবে, আপনি উড়িয়ে দেবেন। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। না না না, কিচ্ছু বোঝার দরকার নেই। আপনি সানা দেবীকে ডাকুন, আমি সব কথা বুঝে বলে দিচ্ছি। কোনো বোঝা দরকার নেই, আমি কোনো বোঝা তোর কথা মানবো না। বাজে কথা বন্ধ কর, ফোন ডাক বলছি। মাস্টার কোথাকার? কি হয়েছে ইন্সপেক্টর? খুব টেনশনে আছেন মনে হচ্ছে। আর টেনশন হবে না, একটা অবৈধ মালের ট্রাক আমি সিজ করেছিলাম। এই ট্রাক মালিক আমাকে টাকা না দিই সে আমার সঙ্গে চ্যালেঞ্জ করছে। শালা এই অভিনাশ দ্বারাকে কিন্তু চেনে না। আমি আরে ফোনে হুমকি দিচ্ছে, এসপির কাছে যাবে। আরে যা রে শালা যা, এসপির কাছে যাও। মিস্টার অভিরাজ, মিস্টার হাজরা, আপনি আমাকে একটা উপকার করুন, যত তাড়াতাড়ি পারেন আপনি আমাকে এখান থেকে ট্রান্সফার করে দিন। আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনাকে ট্রান্সফার করে দিলে আমাকে ভোটে জিতিয়ে সাহায্য করবে কে? মানে আপনাকে ভোটে জিতাতে কি? আরে আমি চাকরি হারাবো, আরে আমি জেলে যাব, আমি ফাঁসিতে ঝুলবো। আপনি কি বলছেন অফিসার? ঠিকই বলেছি, কেননা আমি আপনাকে বারবার বলেছি, তবু আপনি সত্যজিৎ রায়ের কাছ থেকে এখনো সে ফোনটা আনতে পারলেন না। আরে ও নিয়ে আপনি টেনশন করবেন না, সানাকে যখন দায়িত্ব দিয়েছি সে তখন ওটা আনবেই। আরে আপনি এত ব্যস্ত না হয়ে একটু ধৈর্য ধরুন তো। এই কথাটা আপনি আর কতবার বলবেন? আরে ও মোবাইলটার জন্য রাতে আমার ঘুম হয় না, ভয়ে আশঙ্কায় আরে আমার বুকটা কাঁপছে। তবে আর কি, মদ খেয়ে শুয়ে পড়ো। সত্যজিৎ রায় ওই মোবাইলটা এসপিকে দিয়ে দেন। আহা, আমার মাথা কোনো কাজ করছে না। সে কি পুলিশ অফিসার হয়েছেন, আপনার মাথায় একটুকু বুদ্ধি নেই? তা আমি একটা বুদ্ধি দিচ্ছি, নেবেন? হ্যাঁ বলুন বলুন। ওই সত্যজিৎ রায় মোবাইল ফোন ব্যবহার করে আপনাকে কেসে ফাঁসিয়েছে, তাই আপনি একটা ফোন দিয়ে বের করে ওই সত্যজিৎ রায়কে ফাঁসিয়ে দিন। তাই নাকি? আমাকে ফাঁসানোর জন্য এখানে মিটিং হচ্ছে? না মানে আমি বলছিলাম। আপনি আমাদের এখানে ধমক দিতে এসেছেন? ধমক নয়, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিতে এসেছি। তুমি আমার মেয়ের জীবন থেকে সরে যাও, ওকে একটু শান্তিতে সংসার করতে দাও। আরে বাবা হয়ে এই কথাটা আপনি আমাকে না বলে সেটা যদি আপনার মেয়েকে বলতেন ভালোই হতো। সে কি আর আমার কথা শোনার অবস্থায় আছে? তুমি তার মাথাটাকে চিবিয়ে খেয়েছো, তুমি তাকে বিপদগামী করে দিয়েছো। ইলেকশনে দাঁড় করাবে, ভোটে জিতিয়ে দেবে, মন্ত্রী করে দেবে, এমন অনেক স্বপ্ন তুমি তার দু চোখে এঁকে দিয়েছো। কিন্তু আমি জানি শেষে তুমি তাকে ঠকাবে। এসব কথা যখন আপনি জেনেই গেছেন তখন তার একটা প্রতিকার করুন। প্রতিকার নয়, প্রতিশোধ। প্রতিশোধ। তোমার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ করে দেবার জন্য যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। জাস্ট ওয়েট। না না না, এসব কথা বলার পর তো আপনি আর এখান থেকে যেতে পারবেন না। তার মানে কি করবে তুমি? একজন রাজনৈতিক নেতাকে পুলিশের সামনে ধমক দেবার অপরাধে আপনাকে এখানে অ্যারেস্ট করা হবে। অফিসার বলুন মিস্টার হাজরা। ওকে অ্যারেস্ট করো। অ্যারেস্ট? না না না, আমি এখান থেকে পালাই। আরে উনাকে অ্যারেস্ট? আরে আমি বলছি করো, পরে যা হবে আমি বুঝে নেব। আমি এই অফিসার রাগ করছেন কেন? আসুন, অ্যারেস্ট করুন। এইসব দুর্নীতিগ্রস্ত নেতাদের চামচাগিরি করার জন্যই তো আপনি পুলিশ হয়েছে। ছি 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 ছি।
আপনার লজ্জা লাগে না? সত্যজিৎ এই ইন্সপেক্টর, এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও, বদলে যাও, না হলে সে মোবাইলের রেকর্ডিংটা। না সত্যজিৎ বাবু, আপনি আমার কথাটা শুনুন। এই থানা থেকে আমি না যাওয়া পর্যন্ত কোনোদিন আপনাকে আমি অ্যারেস্ট করবো না। আমি বলছি ওকে অ্যারেস্ট করো। বললাম তো পারবো না। আমি বলছি ওকে অ্যারেস্ট করো। বললাম তো আমি পারবো না। এই অফিসার, ওই সত্যজিৎ রায়, সারা তোকে এখানে শেষ করে আমার ভাইয়ের ফাঁসি দেওয়ার প্রতিশোধ নেব। চালা চালা গুলি। কিন্তু একটা কথা মনে রাখিস, আমি এত বোকা নই। এখানে আসার আগে আমি এসপি সাহেবের সঙ্গে কনসাল্ট করে এসেছি। 15 মিনিটের মধ্যে এখান থেকে বেরিয়ে গিয়ে এসপি সাহেবের সঙ্গে দেখা না করলে স্বয়ং এসপি সাহেব এখানেই পৌঁছে যাবেন। কারণ এসপি প্রকাশ চৌধুরী আমার বন্ধু। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। সত্যজিৎ রায়, হ্যালো। হ্যাঁ, আরে কি হলো? আপনি এইভাবে হাসছেন কেন? আরে মিলে গেল ইন্সপেক্টর, মিলে গেল। আরে কি মিলে গেল? বহু প্রতীক্ষিত মোবাইল ফোন। মোবাইল ফোন? ইয়েস। সানা আমাকে ফোন করে বলল সায়ন তার স্ত্রীকে নিয়ে এই পথে আসছে, সুতরাং আমরা একটু এখানে শিয়ালের মতো গা ঢাকা দিই। চলুন চলুন। আমি আর হাঁটতে পারছি না, মনে হচ্ছে পা দুটো আড়ষ্ট হয়ে আসছে। কি করবো বলো? এমন সময় ঘর থেকে বেরিয়ে আসতে হলো যে রিক্সা, টোটো, অটো কোনো কিছুই পেলাম না। কি করবে? আমি যে বড় অভাগী, তাই সব কিছু ছেড়ে চলে আসতে হলো। না সত্যি না, এই কথা তুমি বলো না, কারণ তুমি আমার শক্তি, তুমি আমার প্রেরণা। তাই তাই তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমি সে আর বাঁচবো না। তাই তুমি আমার কাঁধে ভর দিয়ে চলো, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাই। চলো সাথে চলো, আস্তে আস্তে করে। না, আমরা যখন এসে গেছি তখন তোমাদের আর কোথাও যেতে হবে না। তার মানে? তোমরা অসুবিধায় পড়েছো, তারপর তোমার স্ত্রী ছেলে পুলে হবে, এই সময় চলতে পারছে না, তাই আমরা একটু সাহায্য করার জন্য চলে এলাম। না না, আপনাদের কোনো সাহায্যের আমার প্রয়োজন নেই, আপনারা পথ ছাড়ুন। ঠিক আছে, ছেড়ে দেবো ছেড়ে দেবো ছেড়ে দেবো, কিন্তু তার আগে আমাদের দুটো জিনিস দিয়ে দাও। দুটো জিনিস? হ্যাঁ ম্যাডাম, প্রথম সেই মোবাইল ফোন, আর দ্বিতীয় সেই শহরে থাকা সেই জমি যেটা সত্যজিৎ রায় তোর স্ত্রীর নামে উইল করে দিয়েছে। সেটা বিক্রি করার জন্য এই এগ্রিমেন্ট পেপারে তোর স্ত্রীর একটা সই। কিন্তু ওটা আমরা বিক্রি করবো কেন? সেটা তোমার বোন সানার ইচ্ছা, সেটা নেওয়ার জন্য সানাই আমাদের এখানে পাঠিয়েছে। সে কি বৌদির এত লোভ ওই জায়গার প্রতি? কিন্তু আমরা যদি আপনাদের এই প্রস্তাবে রাজি না হই, তাহলে দুজনেই এখানে মরবি। ওই শালা বলছি সই কর। এই সই কর বলছি, তা না হলে সই করার সময় ডিস্টার্ব করিস। চুপ শালা, আমি তার কেটে দেবো। চুপ। সই করে দিয়েছি, এবার তো ওকে ছেড়ে দাও। ইন্সপেক্টর, এদের ছেড়ে দেবো, এর আগে যদি এসপির কাছে রিপোর্ট করে, ভবিষ্যতে যদি ওর পেটের বাচ্চাটাই সম্পত্তির উপরে ভাগ নেয়, তার চেয়ে ওর বাচ্চাটাকে তুমি শেষ করে দাও। শালা তোর ভাষণ বন্ধ কর। খতম।
করছে? কে চিৎকার? কি সায়ন? সাথী, তোর এভাবে শুয়ে আছিস কেন? এই সায়ন, সায়ন, কি কপাল ফেটে রক্ত পড়ছে? এই সাথী, সাথী, ওর নামে, এই সাথী, না না, এদেরকে হসপিটালে নিয়ে যেতে হবে। শুনছেন ও ভাই, না একটু আসুন না, এদিকে আমি হসপিটালে যাবো, একটু সাহায্য করুন। ও দাদা একটু আসুন না, এদিকে আমি হসপিটালে নিয়ে যাবো, একটু সাহায্য করুন। ও ভাই শুন, যা চলে গেল, কি করবো? না না, এই ল্যাংড়া আকাশ একাই ওদেরকে হসপিটালে নিয়ে যাবে। আজা মিথ্যে আজা ভুল, কালকে সত্যের ফুটবে ফুল। তাই বলে যাই কোনো ভয় নাই, সব শেষে এবার হবে উদয়। আজা মিথ্যে আজা ভুল, কালকে সত্যের ফুটবে ফুল। তাই বলে যাই কোনো ভয় নাই, সব শেষে এবার হবে উদয়। সব শেষে এবার হবে উদয়। মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়। বাঁচবে মরবে যুদ্ধ করবে, বাঁচবে মরবে যুদ্ধ করবে, এটাই তো তার পরিচয়, এটাই তো তার পরিচয়। মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়। ভেঙে দিয়েছি তোর বাপের শপথ, আমি ভেঙে দিয়েছি। বেশ করেছো, আমার বাপটা একটা জানত কষাই, এতদিন আমাকে ভাঙিয়ে লোক ঠকিয়ে অনেক টাকা কামিয়েছে, কিন্তু নিজের মেয়েটা যে বড় হয়ে গেছে, তাকে যে বিয়ে দিতে হবে সেদিকেই বাবুর খেয়াল নেই। ও কি আমাকে খেলনা পেয়েছে নাকি খেলনা? হ্যাঁ, খেল নেই তো, তোকে আমি এত ভালোবাসি এটা জানার পরেও ওই বুড়ো মাদুলির নাম করে আমার কাছ থেকে অনেক টাকা ঝেড়েছে, আর সেই জন্য তো ওকেও ঢপ দিয়ে ওর ঘর থেকে আসল মালটা আমি বের করে নিয়েছি। ঠিক করেছো, এবারে স্বামী স্ত্রী দুজনে মিলে ওই যশোদা ম্যাডামের বাড়ি চুটিয়ে কাজ করব, আর ওই গন্ডা গন্ডা বাচ্চা তৈরি করব। এত সময় পাবো কোথায় রে? আরে গুষ্টি বললে দিদিমণি যদি বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তখন ওই বাচ্চা কোলে নিয়ে সোজা সাধু বাবার ঘরে, কারণ তা সবকিছু আমারই জন্য। নো নেভার, কারোর জন্য আমি অন্যের সঙ্গে আপোষ করতে পারবো না। আপনি ইমিডিয়েট ওদের অ্যারেস্ট করুন। না জানবো না, আপনি আমাদের অ্যারেস্ট করতে পারবেন না, কারণ আমরা রীতিমতো সাবালক। রীতিমতো রেজিস্ট্রি ম্যারেজ করেছি। মানে মানে আমরা বিয়ে করেছি। ভালো করেছো, ভালো করেছো, মন্ত্রীর উপকার করেছো, আর এই যশোদামার ঘরটাকে আনন্দে ভরিয়ে তুলেছো। আপনি যে এইমাত্র বললেন আমাদের অ্যারেস্ট করানোর কথা। আরে না না, তোমাদের নয়, তোমাদের নয়, আমি অ্যারেস্ট করতে বলেছি তাদের, যারা আমাকে 10 লক্ষ টাকা ঘুষ দেওয়ার বিনিময়ে কোম্পানি থেকে 1 কোটি টাকার মাল সরাতো। এত টাকা হাতে পেয়ে আপনি ছেড়ে দিলেন দাদা বাবু? দাদা বাবু, আপনি মানুষ নয় দাদা বাবু, খাঁটি হিরে। তাই তো গিন্নিমাকে গিয়ে বলবো, গিন্নিমা আমাদের দাদা বাবু মানুষ নয়, আপনি আপনি ভগবান দাদা বাবু, আপনি ভগবান। রাজা ঠিক কথাই বলেছে জামাইবাবু, আপনি মানুষ নন, আপনি দেবতা। পারবেন, পারবেন জামাইবাবু, পারবেন, আপনি পারবেন আমাদের জুলি মেম সাহেবকে ভালো করে দিতে। জামাইবাবু, আমাদের জুলি মেম সাহেবকে ভালো করে দিতে। না কেষ্টদা, ভালো আমি করতে পারবো না। ভালো যদি করতে পারতাম তাহলে আমার স্ত্রীকে ভালো করতাম, ভালো করতাম, বোনের ভালো করতাম, আর ভালো করতাম আমি আমার নিজের। কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমি তো খুব ভালোই আছো। তুমি আমাকে দেখে আশ্চর্য হয়ে গেলে যে? অবশ্যই আশ্চর্য হওয়ারই কথা, কারণ প্রথম স্ত্রীর পর দ্বিতীয় স্ত্রীর সান্নিধ্য, হঠাৎ করে কোটি কোটি টাকা, বিশাল কোম্পানির মালিকানা। সত্যি এইসব ভেবে না আমার খুব হিংসে হচ্ছে।
কিন্তু এখানে এসেছো কেন? সেই কৈফিয়ত দেওয়ার জন্য আমি ঠিক নিয়ে বসে নেই, তবে কথাটা না ভেরি সিম্পল। তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, তাই স্বামীর কাছে স্ত্রী আসতেই পারে। Shut up! Shut up! স্বামী স্ত্রীর সম্পর্কের মানে তুমি বুঝেছো? যে তার স্বামীকে বাজারের পচা মাছের মতো বিক্রি করে দেশে। সরি সরি সানা দেবী, আই এম ভেরি ভেরি সরি। অতীতে সেই গরিব স্বামীটা মারা গেছে, আর আজ যে তোমার সামনে দাঁড়িয়ে আছে সে হলো কোটিপতি সাগর দাস। সেই জন্যই তো আমার লোভটা আরো বেড়ে গেছে, কারণ আমার জন্য আজ তুমি কোটি কোটি টাকার মালিক, তাই সেখান থেকে তুমি আমাকে 10% দিতেই পারো। 10% কেন, আমি তোমাকে 1% দেবো না। তাহলে কি তাই সানা দেবের মুখটা খুলে যাবে? What do you mean, Shana? What do you mean? I mean to say, আমি যদি ওই যশোদা দেবী মানে তোমার শাশুড়ি মায়ের কাছে বলে দিই তুমি বিবাহিত, তোমার স্ত্রী আছে, তখন তোমার অবস্থা কেমন হবে মিস্টার সাগর দাস? ও সানা দেবী, আর আমিও যদি যশোদা দেবীকে বলে দিই যে তুমি বিবাহিতা, তুমি আমার বলতে ন, তুমি আমার স্ত্রী, তাহলে কেমন হবে তোমার অবস্থা? সাগর দাস, আমার ব্যাপারটা আমি বুঝে নেব। আর আমার ব্যাপারটা আমি খুব বেটার ভাবে বুঝে নিয়েছি। ওসব কথায় কাজ নেই। আসন্ন বিধানসভা নির্বাচন আমি ভোট দাঁড়াচ্ছি, তার জন্য 50 লাখ টাকা তুমি দেবে কিনা? নো নেভার। কারোর বিশ্বাসে আমি বিষ ঢালতে পারবো না। আমি তোমাকে একটা টাকা দেবো না, তোমার যা ইচ্ছা তাই করতে পারে। নাও, আউট আউট। ঠিক আছে, আমি এখান থেকে চলেই যাচ্ছি। সাগর দাস, এই অশান্ত হাজরা, না না না, শালা একদম চালাকি নয়, তা না হলে পিস্তলে লোড করা 6টা গুলি তোর মাথাটাকে একেবারে ছাতু বানিয়ে দেবে। অশান্ত হাজরা, আমি অশান্ত হাজরা। সেদিন তুই আমার গালে 5-5টা আঙুলের ছাপ বসিয়েছিস, আজ শালা তোকে মারবো, ভাঙবো তোর পাঁচড়া। অশান্ত হাজরা, 50 লাখ টাকা না দিলে তুই হবি আমার প্রতিশোধযজ্ঞের প্রথম বলি। তবুও তোকে আমি 5টা টাকাও দেব না। তাহলে মর শালা। তুই মর। জুলি, তুমি ভালো মানুষের মতো ওরা থেকে আমাকে বাঁচালে। ভালো না ছাই, আমি ভালো, তুমি ভালো, সে ভালো, সবাই ভালো। জুলি জুলি, আমি জিজ্ঞাসা করছি, সত্যি তুমি পাগলি? পাগলি? আমি পাগলি, তুমি পাগলি, সে পাগলি, সবাই পাগলি। একদম চুপ, একদম চুপ। তুমি যদি পাগলি হতে তাহলে অশান্ত হাজরার হাত থেকে আমাকে বাঁচাতে পারতে না। তোমার এই কাজ থেকে আমি শিওর যে তুমি পাগলি নও। বলো বলো, কথা সত্যি কিনা বলো, নাহলে পিস্তলের গুলিতে আমি নিজেকে শেষ করে দেবো। বলো 1 2। না, আমি পাগলি নই, পাগলি নই, পাগলি না। জুলি জুলি, তোমার মতো সহজ সরল মানুষের মৃত্যু আমি দেখতাম কি করে, তাই তোমাকে বাঁচানোর জন্য আজ আমি ধরা পড়ে গেলাম। কিন্তু কেন, কিসের জন্য তুমি পাগলির অভিনয় করছিলে? এছাড়া কি উপায় ছিল আমার? ভালো অবস্থায় থাকলে মাম্মি আমাকে বিয়ে করার জন্য বাধ্য করতো, আর মাম্মির কথা আমি অ্যাভয়েড করতাম কি করে? তার মানে বিয়েতে তোমার মত ছিল না? কি করে বিয়ে করতাম? যাকে মন প্রাণ হৃদয় দিয়ে ভালোবেসেছিলাম, সেই সন্দীপকে যখন পাবো না তখন। সন্দীপ? কেন কেন সে তোমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছে? না, তাকে তাকে মার্ডার করা হয়েছে, আর তাকে মার্ডার করেছে অশান্ত হাজরার ভাই প্রশান্ত হাজরা। ও মাই গড। এবার তুমি বলো, একজনকে সব কিছু দিয়ে দেওয়ার পর আর কাউকে কি করে বিয়ে করতাম? ঠিক,
কিন্তু তা নিয়ে ভাবার কোনো কারণ নেই। আছে আছে সাগর আছে। আমার সামনে একটা বিরাট ঝড় আসছে, কারণ এবারে সবাই জানে তুমি আমার স্বামী, কিন্তু স্বামী হিসেবে আমাকে মানতে পারছো না, এটাই তো? না মানে কোনো মানে নই। বিশ্বাস করো, মানুষের হাতের খেলনা হয়ে আমি এখানে এসেছি, তোমাকে বিয়ে করেছি। আবার তুমি যদি চাও এখান থেকে চলেও যাব। কিন্তু তোমার দেওয়া এই শাখা, এই সিঁদুর, স্ত্রীর স্বীকৃতি আমি এত সহজে কি করে ভুলে যাব? সবকিছু তোমার উপর নির্ভর করছে। তুমি ভালো করে জানো কোনো কিছু স্বার্থের বিনিময়ে আমি এখানে আসিনি। তবে তুমি যদি চাও তোমার এই শাখা সিঁদুরের মর্যাদার জন্য, তোমার মায়ের সম্মানের জন্য আমি এখানে থেকে যেতে পারি। বিয়ের পর আমরা শুধুমাত্র যেরকম স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়েছিলাম, চিরকাল সেই সম্পর্ক নিয়ে থেকে যাব। এরপর ডিসিশনটা তোমার। সাগর, জুলি, জুলি তুই পাগলি নস, তুই সম্পূর্ণরূপে ভালো। হ্যাঁ মা, এতদিন পাগলির অভিনয় করে আমাকে কেন কাঁদিয়েছিলি মা? বল মা বল, কি অপরাধ আমি করেছি? না মা, অপরাধ আপনার নয়, অপরাধ করেছি প্রশান্ত হাজরা। হ্যাঁ মা, আমার কলেজ লাইফের বন্ধু সন্দীপকে খুন করেছিল, তাই আমি অন্য কাউকে বিয়ে করব না বলে পাগলের অভিনয় করেছিলাম মা। জুলি, আর সাগরের মতো বিরাট হৃদয়ের মানুষের স্পর্শে আমার জুলি আর সোনা হয়ে গেল। আপনার মেয়ের জীবনটা সোনা হয়ে গেলেও আমার মেয়ের জীবনটা কিন্তু অন্ধকারে ভরে গেল। এ আপনি কি বলছেন? সাগর, ঠিকই বলছি। টাকার পাহাড়ে বসার জন্য তুমি এত নিচে নেমে গেলে, ঘরে একটা স্ত্রী থাকা সত্ত্বেও পুনরায় এখানে এসে আর একটা মেয়েকে তুমি বিয়ে করে নিলে। এত নিচ তুমি, এত হীন তুমি। আপনি কে বলছেন? আপনি কে? আমি এই সাগরের শ্বশুর সত্যজিৎ রায়। সত্যজিৎ বাবু, আপনি? নমস্কার। না যশোদা দেবী, নমস্কার আজ আপনি আমাকে করবেন না। নমস্কার পাওয়ার যোগ্য আজ আমি নই, কারণ আমি জানি ওই রাক্ষসীটা স্বামী স্ত্রীর সম্পর্ক বোঝে না। বাবা, হ্যাঁ আমি বাবা। তাই বাবার দাবি নিয়ে আমি তোমাকে জিজ্ঞেস করছি সাগর, অগ্নি নারায়ণকে সাক্ষী রেখে তুমি আমার মেয়েকে বিয়ে করেছিলে, ধর্মমতো ও তোমার স্ত্রী। সেই স্ত্রী যদি কুপথে যায়, তাহলে তাকে সুপথে ফিরিয়ে আনার দায়িত্ব কার? তোমার। কিন্তু তুমি সেটা না করে এখানে এসে এই যশোদা দেবীর মেয়ে জুলিকে তুমি বিয়ে করে নিলে। এত নীচ তুমি, এত হীন তুমি। ব্যাস বাবা, ব্যাস। আপনি আর একটাও শব্দ করবেন না। আপনি আবার করছেন, তাই এতক্ষণ আপনাকে আমি কিছুই বলিনি। আরে কি বলবে তুমি? যেটা শুনলে আপনার পায়ের তলার জমিটা কেঁপে উঠবে। আপনি নিজেকে নিজে ধিক্কার দেবেন। আপনি কি জানেন বাবা, কার জন্য আমি এখানে বিয়ে করতে বাধ্য হয়েছি? আপনার মেয়ে সানার জন্য। ওনার মেয়ে? আমার বোন সাথীর সঙ্গে ওনার ভাই পয়সা এনে বিয়ের জন্য ওনার মেয়ে সানা আমাকে 3টে শর্ত দিয়েছিল। 1, আমার সম্পত্তির অর্ধেক ভাগ। 2, ডিভোর্স পেপারে আমার সিগনেচার। আর 3, ও যাকে বলবে, যেখানে বলবে, সেই মেয়েকে আমায় বিয়ে করতে হবে। বাবা, আপনার মেয়ে সানা আর অশান্ত হাজরা আমার দাদা বৌদি সেজে আমাকে এখানে নিয়ে এসেছে। নিজেদের স্বার্থের জন্য ওরা আমাকে 20 লক্ষ টাকা এখানে বিক্রি করে দিয়ে গেছে। এবার বলুন বাবা, বলুন কে নিজ? আমি না আপনার মেয়ে সানা? সাগর, আমি জানতাম না আমার মেয়েটা তোমাকে খেলনার মতো খেলিয়েছে বলে। তাই না জেনে যে ভুল আমি করেছি, তুমি আমাকে ক্ষমা করো বাবা, ক্ষমা করো। না বাবা, না, ও কাজ করবেন না বাবা, ও কাজ করবেন না, ও কাজ করবেন না। সন্তান ভুল করলে মা বাবা তাকে ক্ষমা করে দেয়, কিন্তু মা বাবা ভুল করলে সন্তানের কাছে ক্ষমা চাইতে পারে না বাবা, পারে না, পারে না, পারে না। তাই আমি যা বলেছি তার জন্য আপনি আমায় ক্ষমা করুন বাবা, আপনি আমায় ক্ষমা করে দিন। সাগর, আমার একটা কথা শোনো বাবা, আমার একটা কথা শোনো।
আমার বোন আর সায়ন এখন সিটি হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বাবা যদি পারো এখনই ছুটে গিয়ে ওদের একটু সাহায্য করে বাঁচাও, আর তা না হলে ওরা আর বাঁচবে না। বাবা বাবা শুনুন, যাবেন না বাবা, শুনে যান বাবা। ও বাবা বাবা কি বলে গেল? তবে কি মা 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 আমি এক্ষুনি সিটি হসপিটালে যাবো মা, এক্ষুনি আমি সিটি হসপিটালে যাবো। তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না মা। সাগর, তুমি এমন বেঈমান, এমন স্বার্থপর, তুমি কি অপরাধ করেছিলে আমার মেয়েটা? যার জন্য জেনে শুনে তুমি তার জীবনটা নষ্ট করে দিলে। না! ওই মুখে তুমি আর আমাকে মা বলে ডাকবে না। তোমার ওই মুখে মা ডাক শুনে তোমাকে বিশ্বাস করে আমি আমার বাড়ির সব কিছু দিয়েছিলাম, কিন্তু তুমি সেই বিশ্বাসে বিষ ঢেলে দিলে। তুমি একটা সৎ, তুমি একটা প্রবঞ্চক, তুমি একটা প্রতারক। আমি সৎ প্রবঞ্চক নই, আর বিশ্বাসঘাতক নই। আমি শুধু একটা খেলনা, মানুষ হয়ে গেছি, মানুষের হাতের খেলনা, মানুষের হাতের। সাগর, সাগর তুমি কোথায়? সাগরে বাড়ি ছেড়ে চলে গেছে। মা, আমি সত্যজিৎ বাবুর মুখ থেকে শুনেছি সাগর সত্যজিৎ বাবুর মেয়ে শানাকে আগে বিয়ে করেছিল। সেদিন যাদের দাদা বৌদির পরিচয় দিয়ে এখানে এনেছিল, আসলে তারা হচ্ছে অশান্ত হাজরা আর সাগরের স্ত্রী শানা। শুধুমাত্র 20 লক্ষ টাকা পাইয়ে দিতে ও তোকে বিয়ে করেছিল মা, ও তোকে বিয়ে করেছিল। ও একটা প্রতারক। না মা, এ হতে পারে না। আমাকে বিয়ে করে ভালো করার পর সাগরের চরিত্রে কোনো দাগ থাকতে পারে না। হ্যাঁ, ও একটা দাগি ছেলে, ও একটা দাগি ছেলে। তা যদি হতো তাহলে আমাদের সর্বস্ব লুট করে নিয়ে যেত মা। খালি হাতে এসে আমার ইজ্জত নষ্ট করে দিত। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়ার পরেও ও আমাকে স্ত্রী বলে স্পর্শ পর্যন্ত করেনি মা। তুই কি বলছিস মা? ঠিকই বলছি মা। আমার মনে হচ্ছে সাগর কোনো চক্রান্তের শিকার হয়ে বিপদে পড়েছে। স্ত্রী হিসাবে স্বামীর পাশে থাকা আমার কর্তব্য, তাই আমি তার ঘরে চললাম মা। চলে সাথীর নামে করে দিয়েছিল, সেই জায়গাটা এখন আমার হাতের মুঠোয়। আর ওরা এখন হসপিটালের বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এবার ওই জায়গাটা বিক্রি করে ইলেকশনে জিতে মন্ত্রী হতে আমার কোনো অসুবিধেই থাকবে না। কিন্তু সাধু মহান্তি এখন আসছে না কেন? সাধু মহান্তি? সাধু বাবা আসতে পারেনি, তাই তার মেয়ে রাধা তল্পিবাহক হয়ে ঠিক সময় আপনার সামনে হাজির হয়েছে ম্যাডাম। তুমি কিন্তু তোমার বাবা কোথায়? বাবা এখন গোলক ধাঁধায় পড়ে গেছে। তার মানে? আরে বাবার নাম নিচে লিখে আপনি যে ভিটে বাড়িটা নিলাম করার জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন, তাতে বাবা ক্রেতাদের সঙ্গে হ্যালো হ্যালো করতে করতে একেবারে কায়ল হয়ে পড়েছে। তা হাইস পেমেন্ট কত হয়েছে? 20 লক্ষ টাকা হয়েছিল, কিন্তু আজ সকালে একজন স্ত্রীলোক এসে 25 লক্ষ টাকা দাম দিয়ে গেছে। ওর সাথেই নিশ্চয়ই ফাইনাল হয়েছে? আরে হয়েছে মানে, কথা হয়ে সাইন নিয়ে আমার বাবা সব কাগজপত্র রেডি করে দিয়েছে। এই নিন ম্যাডাম। আর তুমি নাও 20,000 টাকা। এই নাও, বাদ বাকিটা তোমার বাবার সাথে দেখা করে আমি দিয়ে দেবো, কেমন? ঠিক আছে ম্যাডাম। হ্যালো ম্যাডাম, নমস্কার। নমস্কার। আপনি? আরে উনি তো 25 লক্ষ টাকা দিয়ে আপনার এই বাড়িটা কিনেছে, এজেন্সি লিডার হিসাবে সাইনও করে দিয়েছে। এবার শুধু লেনা আর দেনা। ওকে। তা ম্যাডাম, আপনি এই বাড়িটা কিনলেন?
চাক্ষুষ। তা ম্যাডাম, এটা কি আপনার বাড়ি? না 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 না, এটা আমার স্বামীর বাড়ি। আর স্বামীর বাড়িকে আপনি বিক্রি করে দিতে চাইছেন? কি করবো বলুন, নিজের রোজগারে আর কতদিন ওদের বসে বসে খাওয়াবো। যতই হোক উনি আপনার স্বামী। একেবারে অপদার্থ, এইরকম স্বামীর সাথে কোনো স্ত্রী অ্যাডজাস্ট করে চলতে পারে না। আমার স্বামী কিন্তু হলমার্কের সোনা। শহরের চাচ্চিকে বড় হলেও ওখানকার আদব কায়দা আমার একদম ভালো লাগে না, তাই তো এই বাড়িটা কিনলাম। আপনি আপনার স্বামীকে এত ভালোবাসেন? হ্যাঁ, ও কিন্তু একদম ভালোবাসে না। কেন ভালোবাসে না কেন? ওই যে আমার আধুনিকতা, পরপুরের সঙ্গে পার্টি ক্লাব ও একদম সহ্য করতে পারে না। আমার স্বামীও না মৎস্যতে মানা, সেই জন্য তোকে আমি ডিভোর্স করে দিয়েছি। ডিভোর্স করেছেন না অন্য কাউকে বিক্রি করে দিয়েছেন? তার মানে কি বলতে চাইছেন আপনি? না, মানে আমাদের বাড়ির পাশে এরকম একটা ঘটনা ঘটেছিল, তো তারও দুই ভাই ছিল। শুনেছি ছোট ভাইয়ের বউটা নাকি ভারী উচ্ছৃঙ্খল। সে শুধু তার স্বামীকে ডিভোর্স নয়, অন্য কোথাও বিক্রিও করে দিয়েছিল। এবার আপনি বলুন ম্যাডাম, স্বামীকে বাজারের পণ্য যে তাকে বিক্রি করা যায়? একদম না। সেই জন্য ইচ্ছে হচ্ছে পায়ের জুতোটা খুলে তাকে মারি। ওইসব কথায় আমাদের মাথা ঘামিয়ে লাভ নেই। এই নিন, এই পেপারটা আপনি নিন। আরে নিন, এটা যদি 25 লক্ষ টাকা আছে। আমি তাহলে এখন আসি ম্যাডাম, কাল সন্ধ্যের মধ্যে বাড়িটা খালি করে দেবেন। বাই ম্যাডাম, বাই বাবা। বর্তমানে আমার হাতে এখন 25 লক্ষ টাকা। আর এই টাকাতে ইলেকশনে যেতে মন্ত্রী হতে আমার কোনো অসুবিধেই থাকবে না। এই জন্য তো টাকার এনার্জিটা আমি নিলাম সানা। হ্যাঁ স্যার, এদেশের শহরের জমির ডকুমেন্টসটাও আছে। বাহ, তাহলে তো তোমার ভোটে জেতার কোনো বাধাই রইলো না। তাহলে এবার আপনি আমাকে টিকিটটা দিন স্যার। টিকিটটা মিলে গেছে। টিকিট মিলে গেছে? তাহলে টিকিট কে পেয়েছে? আমি। স্যার, ইয়েস সানা, সেদিন স্বামীকে বিক্রি করে তুমি যে 20 লাখ টাকা দিয়েছিলে সেটা আমি হাইকমান্ডের কাছে পাঠিয়েছিলাম, আর তিনি আমারই নামটা ইস্যু করে দিয়েছে। এখন আবার তুমি আমার হাতে তুলে দিলে এই 25 লাখ টাকা আর শহরে থাকার সেই জায়গার ডকুমেন্ট। এবার অবশ্যই আমি ভোটে জিতবো। তুমি তখন বলবে অশান্ত হাজরা জিন্দাবাদ, অশান্ত হাজরা জিন্দাবাদ। তার মানে আপনারা আমাকে ঠকিয়ে দিলেন। তোমার মতো স্বামী বিক্রি করা স্ত্রীরা যদি এইভাবে না ঠকবে, তাহলে দুনিয়াতে স্বামীর মূল্য কিছুই থাকবে না। বিশেষ না ম্যাডাম। বাহ শান্ত হাজরা, বাহ! খেলাটা আপনি ভালোই খেললেন, কিন্তু কেন করলেন? আপনি আমার সাথে এরকম কেন করলেন? আমি তো আপনার কথাই ভুলি। আমি আমার স্বামীকে ছেড়েছি, আজ আমি আমার বাবার কাছে মুখ দেখাতে পারছি না। কিন্তু কেন আপনি আমার সাথে এরকম কেন করলেন বলেন? শুধু প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ, যেটা বর্তমানে ওই রাজনীতিতে চলছে। মহান্তি ঠিক কথাই বলেছে। তোমার বাবা, ভাই আর তোমার স্বামীর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য। হ্যাঁ, আমি অশান্ত হাজরা। জ্যান্ত মানুষকে মারতে ভেঙে দিই তোর পাঁচড়া। তাই এখন খেলা ওভার। তুই চলে যা ভবপারে যাওয়ার আগে মানুষকে নিয়ে খেলার খেলনা শখটা আজ আমি তোর মেটিয়ে দেব রে। ওই শালি, তার আগে তোর গায়ে পেট্রোল ঢেলে আমি আগুন জ্বালিয়ে দেব। না,
এ কাজ আপনি করবেন না, তাহলে কিন্তু আপনি কেসে ফেসে যাবেন। তার চেয়ে আপনি ওকে নাঙ্গা করে দিন, আর ওই ছবিটা আমি ফেসবুকে ছেড়ে দেব। সুযোগ তোকে দেবো না। ওই শালা ডোন্ট মুভ। শালা একদম চালাকি নয়, তা না হলে দুটোকে একেবারে মায়ের ভোগে পাঠিয়ে দেবো। আসুন আসুন এসপি সাহেব, আসুন আসুন আসুন। এসপি নয়, এসপি নয়, এটা তোর খেলার উল্টো খেলা। এবার তুই ওরে বোন, সায়নকে তো তুই মেরে দিচ্ছিস রে। তবু সেই মৃত্যুর কোল থেকে ফিরে আমি কিন্তু তোকে বাঁচিয়ে দিয়ে গেলাম। আমি তোকে বাঁচিয়ে দিয়ে গেলাম, আমি তোকে বাঁচিয়ে দিয়ে গেলাম। না, আমি তোর বাবা নই। তোর বাবাকে তুই অনেক দিন আগে মেরে ফেলেছিস। তাই নিজে যদি বাঁচতে চাস তাহলে স্বামীর পায়ে ধরে ক্ষমা চেয়ে ওর কাছে থেকেই বাঁচ। আর আমি চললাম ওই অশান্ত হাজরার সন্ধানে। আপনার বাবা চলে গেছেন, এবার আপনিও চলে যান সানা দেবী। আপনি আমার ভাই সাগরের স্ত্রী জুলি। আপনি সাগরের স্ত্রী সেই জুলি? হ্যাঁ, সেদিন বৌদি সেজে যার সঙ্গে আপনি সাগরের বিয়ে দিয়েছিলেন আমি সেই জুলি। তবু আপনাকে আমার প্রণাম দিদি। কাটা খাই নুনে ছিটে দিস না রে জুলি, তাহলে আমি মরে যাব। মরে গেলেও তোমার পাপের প্রায়শ্চিত্ত হবে না, কারণ পাপ কখনো বাপকেও ছাড়ে না। কিন্তু আপনি আমাকে ক্ষমা করে দিন বন্ডা, আমাকে ক্ষমা করে দিন। আমি ক্ষমা করার কে? তুমি তো চাকরি করা মেয়ে। সেই জন্যই তো আজ আমি নিঃস্ব, রিক্ত, সর্বহারা হয়ে গেছি। কিন্তু আমার স্বামীর কাছে আমি ক্ষমা না চাই, আমি এখান থেকে কোথাও যাবো না। আমার স্বামীর কাছে আমাকে তুই ক্ষমা চাইতে দিবি না, বললাম আমাকে ক্ষমা চাইতে দিবি না, বললাম ক্ষমা চাই। কে তোমার স্বামী, যাকে তুমি 20 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছিল? স্বামীকে কোনোদিন বিক্রি করা যায় না, আর স্বামী বাজারের পণ্য নয়। কিন্তু তাকে গচ্ছিত রাখার মতো আজ আমার কাছে শক্তি, সামর্থ্য, সতীত্ব কোনোটাই নেই দিদি। তবু ওর কাছে ক্ষমা নেওয়া আমি এখান থেকে কোথাও যাব না। আমি ক্ষমা করে দেবেন, বলুন না বর্দা, আপনি আমাকে ক্ষমা করে দেবেন না, বলুন না। হ্যাঁ জুলি, বললাম তুই আমাকে ক্ষমা করে দিবি, বললাম আমাকে ক্ষমা কর। আমি সাগরের কাছে যাবো, ওর কাছে গিয়ে আমি ক্ষমা চাইবো। আমি সবার কাছে আচল পেতে ক্ষমা ভিক্ষা চাইছি। ক্ষমা, ক্ষমা। না জুলি না, 25 লক্ষ টাকা ঘরটা কিনে তার গোবলাটা কেন আমার কাছে পাঠিয়েছ? তুমি তো জানো আমি কিন্তু শর্ট প্রপঞ্চক, তবুই বিশ্বাসঘাতককে প্রায়শ্চিত্ত করার জন্য। কিন্তু আমি তো আমার জন্য কিছুই করিনি। ক্ষণিকের জন্য যা করেছো 7 জন্ম আমি তার ঋণ শোধ করতে পারবো না জুলি। তবু মায়ের কথাই কিছু মনে না করে তুমি আমাকে গ্রহণ করো সাগর। জুলি, নে সাগর, পরশ পাথরকে গ্রহণ করে তোর জীবনটাকে সোনা করে নে। দাদা। সাগর। জুলি, জুলি, কে? ও সানা দেবী। তার কি সর্বনাশ দেখার জন্য আপনি এখানে এসেছেন? নিজের সর্বনাশ দেখার জন্য এসেছি, নিজের মৃত্যু দেখার জন্য আজ আমি এখানে এসেছি। তাই তো তুমি তোমার পায়ের ধুলো দিয়ে আমার সে মৃত্যুর পথটা পরিষ্কার করে দাও সাগর। মৃত্যুর পথটা তুমি পরিষ্কার করে দাও। তোমার এই কুৎসিত মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না, তাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও। হ্যাঁ, আমি এখান থেকে চলে যাব, আমি চলে যাব।
দুই ভাইয়ের পায়ের ধুলো না নিয়ে আমি এখান থেকে কোথাও যাব না। হ্যাঁ সাগর, সাগর তুমি তুমি তোমার সব ইচ্ছে পূরণ করেছো, তাই যাওয়ার বেলায় তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, তুমি আমাকে দেবে? কে? চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সারায় জীবন মারানো শাখাদা কাঁদে পক্ষে ধরিব চড়ায়। হ্যালো, শুধু দর্শক মণ্ডলী, যাত্রা শেষে আপনারা উঠে পড়বেন না। কমিটি দাদা ভাইদের অনুরোধে গানের অনুষ্ঠান রয়েছে, গান শুনেই বাড়ি ফিরবেন। ঘোষণা শেষ হলো। আরে হাজরা বাবু, আপনি কোথায় গেলেন? আমাকে বাঁচিয়ে দিন। কেন ইন্সপেক্টর, কি হয়েছে? ওই এসপিটা আমার পেছনে ছুটে আসছে। আমার পেছনে তো পড়েছে সায়ন আর সাগর দাস, কিন্তু ওরা ছুটে এলো শালা কিচ্ছু করতে পারবে না। সেই মোবাইল ফোনটা আমার কাছে। ওটা নকল মোবাইল, সত্যজিৎ রায় আসল মোবাইলটা এসপিকে দিয়ে দিয়েছে। তাহলে তো মহা সর্বনাশ। একদিকে সত্যজিৎ রায় আর অন্যদিকে এসপি। এ মাস্টারমশাই কি করে বাঁচি বলুন তো? এটা তুমি ভাবো, তার আগে তুমি আমাকে বাঁচিয়ে দাও। আমাকে বাঁচিয়ে দাও। শালা ওকে বাঁচিয়ে দিলে ও যেন সবাইকে কেচিয়ে দেবে। তার চেয়ে ওই আমরা এক কাজ করি, আমরা দীঘায় চলে যাই। ধরতে পারবে না। না সায়না না, আমি বেঁচে থাকতে আইন তোমরা হাতে তুলে নেবে কেন? ওরা ওরা আমার জীবন নষ্ট করে দিয়েছে, আমার স্বামীর কাছ থেকে আমাকে পার করে দিয়েছে, আমার বাবার কাছে আজ আমি মুখ দেখাতে পারছি না, তাই আমি নিজের হাতে ওদের শাস্তি দেবো, নিজের হাত। নমস্তে শ্রী নমস্তে শ্রী নমস্তে শ্রী নমো নমঃ রাধে সর্বভূতেষু মাতৃভূতে নমস্তে শ্রী নমস্তে শ্রী নমস্তে শ্রী নমো নমঃ রাধে সর্বভূতেষু শান্তিভূতে নমস্তে নমস্তে শ্রী নমস্তে শ্রী নমস্তে শ্রী নমো নমঃ। জীবনে আমি যে পাপ করেছি আমারও বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাই তো আমি নিজেই নিজেকে। তুমি কি করলে শোনা? তুমি কি করলে শোনা? দিদি তুমি কোথায়? তোর বৌদি মারা গেছে। মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়। বাঁচবে মরবে যুদ্ধ করবে, বাঁচবে মরবে যুদ্ধ করবে, এটাই তো তার পরিচয়, এটাই তো তার পরিচয়। মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো